السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله আলহামদুলিল্লাহ আমরা আজকে এই শেষের দিক থেকে ইনশাল্লাহ পরে তারপরে আগাচ্ছি। প্রথমে এখানে আমরা মুক্তাদা এবং সাবজেক্ট প্রেডিকেট এই দুইটাকে একটু পার্থক্য করার চেষ্টা করব এবং এখান থেকে এই সেন্টেন্স গুলো পড়ে এখান থেকে এর মিনিংটা উদ্ধার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওস্তাদ, এটা কত পৃষ্ঠা, কত পাঠ? এটা ষষ্ঠ পার্ট স্যার, 39 নম্বর পৃষ্ঠা। জি, পেয়েছি, থ্যাংক ইউ। শুকরিয়া স্যার। তাহলে এখানে প্রথমে আমরা পাচ্ছি হচ্ছে আল কুরআনু। তাহলে আল কুরআনু যে শব্দটা পাচ্ছি এটা হচ্ছে ডেফিনিট, মুক্তাদা ডেফিনিট হয়, এই জন্য এটা হচ্ছে এখানে মুক্তাদা। আল কুরআনু কিতাবুল্লাহি, কুরআন আল্লাহ তাআলার কিতাব। কিতাবুল্লাহি এই যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি হিসাবে লিখা? কিতাবুল্লাহি, এই যে কিতাব যে শব্দটা পাচ্ছি এর মধ্যে আল নেই, তানবির নেই, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি। তাহলে কিতাবুল্লাহি আল্লাহ তাআলার কিতাব, আল কুরআনু কিতাবুল্লাহি, কোরআন আল্লাহ তাআলার কিতাব। দেখেন আল কুরআনু শব্দটা হচ্ছে মুবতাদা, এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে তারপরে খবর পাওয়া গেল, তাই না? জি ওস্তাদ। আল কুরআনু কিতাবুল্লাহি। সিমিলার এই বাক্যটাও আল কাবাতু আল কাবাতুল বাইতুল্লাহি, বাইতুল্লাহ, কাবা আল্লাহর ঘর। বাইতুল্লাহি কাবা আল্লাহ তাআলার ঘর। এখানেও ওস্তাদ আসসালামু আলাইকুম। ওস্তাদ, আগের লেসন গুলো কি পড়ানো হয়ে গেছিল? এই যে এর আগে যে আপনি যেখান থেকে পড়াচ্ছেন এর আগের গুলো কি পড়ানো হয়েছে? না স্যার, এখানে পড়ানো হয় নাই, আমরা এটা শেষের দিক থেকে একটু শুরু করছি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। শুকরিয়া স্যার। আল কাবাতু বাইতুল্লাহি, কাবা আল্লাহ তাআলার ঘর। মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহি, আল্লাহ তাআলার রাসূল। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এখানে এই যে মুহাম্মদ এই শব্দটা প্রপার নাউন, এই জন্য এখানে এটা মুবতাদা হতে পারলো। মুহাম্মাদুন রাসূলুল্লাহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল। যদি উস্তাদ এখানে শুধু মোহাম্মদুন রাসূলুন, মোহাম্মদ রাসূল এইটুক বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহ যদি না থাকে, আল্লাহ না থাকলে এটা শুধু মোহাম্মদুন রাসূলুন হবে না? হ্যাঁ, মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ওয়ালাইকুম। রাসূল, এইভাবে হইতো। এখন আল্লাহ তাআলার যুক্ত করার কারণে এই দুইটা হচ্ছে মুদাফ মুদাফুন ইলাই খবর, আর এটা হচ্ছে মুবতাদা। আর যদি এখানে মোহাম্মদ আল্লাহ এই শব্দটাকে অ্যাড না করা হয়তো তাহলে শুধু মুহাম্মদ এটা মুবতাদা সাবজেক্ট, রাসূলুন প্রেডিকেট। এখন কি রাসূলুন হতো নাকি আর রাসূল হতো? রাসূল হতো, মুহাম্মাদুন আর রাসূল। খবর তো স্যার ওই যে নাকিরা হয়, তাই না, ইনডেফিনিট হয়। মুবতাদা এবং খবরের ক্ষেত্রে আমরা রুলস পড়েছিলাম যে মুবতাদা সাধারণত ডেফিনিট হয়, খবর ইনডেফিনিট হয়। সেই হিসাবে মুহাম্মাদুন রাসূলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল, এইভাবে হইতো। ক্লিয়ার স্যার? জি উস্তাদ। আব্দুল্লাহি, আব্দুল্লাহি, আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়া আমিনাতু, এবং আমিনা ওয়ালিদাতুহু, তার মাতা। আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা, ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। তার এখানে আমরা এই যে আব্দুল্লাহ, এই দুটো শব্দের সম্পর্ক কি? আব্দুল্লাহ, হ্যাঁ, আব্দুল্লাহ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি স্যার। ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। Right. তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মুবতাদা, ওয়ালিদুর রাসূল খবর হবে এটা। এটা হয়ে যাবে খবর, খবর। এটা খবর হয়ে যাবে। এরপরে ওয়া আমিনাতু, এই আমিনা, এখানে একটা ওয়া চলে আসছে। ওয়াটার পরিচয় আমরা জানি, ওটা হচ্ছে কনজাংশন বা হারফুল আতফ। হারফুল জার। হ্যাঁ, হারফুল আতফ, তাই না? ও হারফুল হারফুল আত। জি জি ওস্তাদ। হারফুল আতফ। তাহলে এটা যদি হারফুল আতফ হয়, তাহলে এর পূর্বের অংশটি কি হবে? খবর, মাতুফুন আলাই, তাই না? সরি মাতুফুন আলাই। রাইট। এবং এই অংশটা হয়ে যাবে মাতুফ। আমরা তো জানতাম হারফুল আতফ কনজাংশনের পরে যেটা থাকবে সেটা হবে মাতুফ, পূর্বেরটা হয়ে যায় মাতুফুন আলাই। এইসব এই যে এখানে হারফুল আতফ, এটা মাতুফুন আলাই এবং এটা মাতুফ, মাতুফ মাতুফুন আলাই। এটার মিনিং ক্লিয়ার আমরা? উস্তাদ এটা একটু কাইন্ডলি আরেকবার বলেন। স্যার, আব্দুল্লাহি ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। ওয়ালিদুন মানে হচ্ছে পিতা, ওয়ালিদুর রাসূলি রাসূলের পিতা। তাহলে আব্দুল্লাহ ওয়ালিদুর রাসূলি, আব্দুল্লাহ রাসূলের পিতা। ওয়া আমিনাতু ওয়ালিদাতুহু, এবং আমিনা তার মাতা। ওয়ালিদুন পিতা, ওয়ালিদাতুন মাতা। এবার ক্লিয়ার স্যার? জি উস্তাদ। শুকরিয়া। খাদিজাতু, খাদিজাতু জাওজাতুর ও রাসূলি। ওস্তাদ আগেরটাতে খবর কোনটা হচ্ছে তাইলে? এখানে স্যার এই যে এটা, আগের লাইনটা। এটাকে যদি আমরা মুবতাদা ধরি, আব্দুল্লাহি, হ্যাঁ এটাকে যদি আমরা ধরি মুবতাদা, মুক্তাদা, তাহলে হ্যাঁ হয় আব্দুল্লাহ, এই পুরাটাই মুবতাদা। ওকে, ওয়ালিদাতুর রাসূলি, এটা খবর। এটাকে আমরা খবর ধরতে পারি। হ্যাঁ অথবা চাইলে আমরা এই যে আব্দুল্লাহ, এখানে যেটা যিনি উদ্দেশ্য, ওয়ালিদুন এই শব্দটাও কিন্তু নি উদ্দেশ্য, তাই না? ওয়ালিদুর রাসূলি, এখানে ওয়ালিদ বলতে যাকে বোঝানো হচ্ছে, এখানে আব্দুল্লাহ বলে তাকেই বোঝানো হচ্ছে না? জি উস্তাদ। যদি রাইট। এরকম হয় তাহলে এটাকে আমরা ওই যে পড়েছিলাম মুবদাল মিনহু বদল, তাই না? একজনের পরিবর্তে একই একই অর্থ যদি বোঝায় পরের ভুলে গেছি। শব্দটা, তখন পূর্বেরটাকে বলা হয় মুবদালুন মিনহু এবং পরেরটাকে বলা হয় বদল। বুঝতে পারলাম স্যার? এবং জি এই উস্তাদ। পুরাটাই হয়ে যাবে মাতুফুন আলাই, যেহেতু পরবর্তীতে ওয়াও আছে, এখানে ওয়াওটা হারফুল আতফ, এবং এই অংশটা আগের মতোই আমিনাতু মুবদাল মিনহু ওয়ালিদাতুহু বদল। তাহলে মুবদাল এবং মুবদাল মিনহু এবং বদল মিলে তখন এটা হয়ে যাবে মাতুফুন, এবং এটা হয়ে যাবে মাতুফুন আলাই, মাঝখানে ওয়াও হারফুল আতফ। রাইট স্যার। এরপরে খাদিজাতু জাওজাতির রাসূলি, এখানে কি পড়তে হবে? খাদিজাতু, খাদিজা, জাওজাতুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়া উম্মু ফাতিমাতা, এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা। উম্মু মানে মা। তাহলে এখানে খাদিজাতু, এটা হচ্ছে মুবদাল মিনহু, তাই না? জাওজাতুর রাসূলি বদল। বদল। কারণ এখানে এই যে জাওজাতু বলে যাকে বোঝানো হচ্ছে, সেই খাদিজা খাদিজাতু। একই জিনিস, তাই না? জি ওস্তাদ। একই বস্তু। তাহলে খাদিজাতু জাওজাতুর রাসূলি ওয়া উম্মু ফাতিমাতা, খাদিজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর মাতা, আনহা এর মাতা, মা। তাহলে এখানে উম্মু এই শব্দটা এখানে কি হিসেবে আসছে? মুদাফ। মুদাফ। ফাতিমাতা হবে নাকি ফাতিমাতি হবে?
বলুন তো, এই যে এখানে ফাতিমা তা হবে, ফাতিমা তা হবে ওস্তাদ। ফাতিমাতা হবে, কারণ এই যে স্ত্রীবাচক শব্দগুলো যদি প্রপার নাউন হয় তখন সেগুলো তানবিন নেয় না, কাসরা নেয় না, তাই না? মাজরুর হবে জবর দিয়ে। রাইট, মাজরুর হবে জবর দিয়ে। এখানে উম্মু ফাতিমাতি, এটা মুদাফুন ইলাইহি, সেই হিসাবে ফাতিমাতি হওয়ার উচিত ছিল, কিন্তু যেহেতু এটা মুয়ান্নাস প্রপার নাউন, এই জন্য এটার মাজরুরটা হচ্ছে ফাতহা দ্বারা। তা ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাতিমাতু, ফাতিমা, বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। তাহলে বিনতুর অর্থ মেয়ে, বিনতু মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে। এখানে ফাতিমা, এটার পরিচয়টা বলুন তো, এটা এখানে কি হিসেবে আসলো তাহলে? হলো মুবদাল, মুবদাল মুবদাল মিনহু, এবং বিনতুন এটা বদল। বদল। ফাতিমা যে, বিনতুনও সেই। আলিয়ুন জাওজু ফাতিমাতা। আলিয়ুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাওজু ফাতিমাতা, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আব্দুল মুত্তালিবি, আব্দুল মুত্তালিব জাদ্দুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। তাহলে জাদ্দুন শব্দের অর্থ আমরা পড়েছি, জাদ্দুন অর্থ কি? দাদা। দাদা। জাদ্দুর রাসূলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আব্দুল মুত্তালিবি জাদ্দুর রাসূলি, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। আবু তালিবিন আম্মুহু, আবু তালিবিন, আবু তালেব, আম্মুহু অর্থ কি বলুন তো? আচ্ছা তার চাচা। চাচা। তিনার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আচ্ছা আর আম্মুর মানে হচ্ছে চাচা, আম্মুহু তার চাচা। আবু তালিবিন আম্মুহু, এবং আবু তালেব তার চাচা। এটা ক্লিয়ার স্যার আমরা? ওস্তাদ। এরপরে এখান থেকে আমরা দেখি ওস্তাদ আসসালামু আলাইকুম। স্যার, উপরের এগুলি বোধহয় সবগুলি পূর্ণ সেন্টেন্স, তাহলে আমরা একটু মুবতাদা খবর এভাবে একটু পরিচয় করায় দেন। রাইট স্যার। যেমন ধরেন একদম প্রথম সেন্টেন্সটা যদি একটু যান, আমি বাইরে আছি, একটু প্রথম সেন্টেন্সটা একটু দেখান। কি কি লিখছে একটু বলেন, ট্রান্সলেট করি। তিলকা তিলকা মাদিনাতু, তিলকা তিলকা মাদিনাতু কাদিমাতুন। তাহলে এখানে মুবতাদা কোনটা, খবর কোন? তিলকা মুবতাদা স্যার, মাদিনাতু মদিনার খবর। খবর, ওই মদিনা। তিলকা মাদিনাতুন, তাহলে তিলকা মুবতাদা, মাদিনাতুন খবর। খবর। একটু পরিচয় করায় দেন। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি, তিলকাল মাদিনাতু কাদিমাতুন। প্রথমে বলা হলো তিলকা মাদিনাতুন, অর্থ সেটি একটি শহর, তাই না? তিলকা ওইটি, মাদিনাতুন একটি শহর। এখন বলা হচ্ছে তিলকাল মাদিনাতু, তাহলে তিলকাল মাদিনাতু এটা মুবতাদা হবে। ওই শহরটি, তাই না? এখানে মাদিনাতুন ইনডেফিনিট ছিল, কিন্তু এখানে মাদিনাতুনটা ডেফিনিট। তাহলে তিলকাল মাদিনাতু ওই শহরটি, কাদিমাতুন পুরাতন। তিলকাল মাদিনাতু, এখানে মুবতাদা খবর কোনটা? মুবতাদা হলো তিলকাল মাদিনাতু। রাইট স্যার। তাহলে এখানে তিলকা, এটা কি? তিলকা শব্দটা ইসমুল ইশারা। ইশারা আল করিব। ইসমুল ইশারা করিব, এটা বাইদ। বাঈদ। তাহলে ইসমুল ইশারা, এবং যার দিকে ইশারা করা হয় তাকে আরবিতে কি বলা হয়? মুশারুন ইলাইহি, তাই না? এই শব্দগুলি একটু লিখে দেন, ওনারা যেন নোট করে, কারণ এগুলি ওনাদেরকে পরীক্ষায় লিখতে হতে হবে। রাইট। তাহলে এখানে এই যে আমরা যদি দেখি তিলকাল মাদিনাতু, প্রথমে দুইটা শব্দ আমরা পেলাম তিলকা, এই যে তিলকা মাদিনাতুন, তিলকা মাদিনাতুন। তাহলে এখানে তিলকা যে শব্দটা ছিল এটা ছিল মুবতাদা, তিলকা মুবতাদাউন, মুবতাদা। এই তিলকা শব্দটা হচ্ছে মুবতাদা। তার আগে এটা ইসমুল ইশারা, ইসমুল ইশারা হয়ে মুবতাদা।
ইসমুল ইশারাতি। এই বানানগুলি একটু জানতে হবে, হ্যাঁ সবাই। জি স্যার। জি স্যার। ইসমুল ইশারাতি মুবতাদা। একবার শিখলেই হবে, জীবনে একবার শিখতেই হবে। ইসমুল ইশারা হয়ে এটা হলো মুবতাদা। এভাবে আমরা ইসমুল ইশারাতি মুবতাদাউন, ইসমুল ইশারা মুবতাদা। এরপরে মাদিনাতুন। আচ্ছা, তাহলে তাহলে ওই যে ওইখানে যে দুইটা টেবিল আছে, হাজা হাজহি তিলকা জালেকা তিলকা এভরিথিং, এগুলি সবগুলির নাম হলো কি তাইলে? ইসমুল ইশারা। ইসমুল ইশারা। এখন কারেক্ট, সবগুলির নাম। তাহলে যখনই আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস চাবো তখন বলতে হবে উলায়েকা ইসমুল ইশারা। এরপরে উলায়েকার পরে যদি কোনো নাউন থাকে এবং নাউনটা যদি আল যুক্ত হয় তাহলে একরকম বিবেচ্য। এখন মনে করি আল যুক্ত না, তাহলে পরবর্তী শব্দটা হলো মুশারুন ইলাইহি, মুশারুন ইলাইহি মুবতাদা। তাহলে আমি আবার বলি, এখানে যেটা আছে তিলকা, আর তিলকা কি? তিলকা ইসমুল ইশারা। তিলকা ইসমুল ইশারা মুবতাদা, মাদিনাতুন মুশারুন ইলাইহি খবর। তাহলে মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া, ফিনিশ। স্যার এখন তিলকা শুধু ইসমুল ইশারা বললে হবে না স্যার? ইসমুল ইশারা হয়ে কি এটা গ্রামাটিক্যালি? এটা মুবতাদা। মুবতাদা। হ্যাঁ, মুবতাদা আসতে হবে, আমার তো জুমলা হইলেই মুবতাদা লাগবে। এই সেন্টেন্সের জন্য এটা মুবতাদা। কারেক্ট। এখন যদি আলযুক্ত শব্দ আসে তাইলে অন্যরকম। আলযুক্ত হলে হবে তিলকাটা হইলো তিলকাল হয়ে যাবে। হ্যাঁ, তিলকা হলো ইশারা। তিলকা তিলকা পরে শব্দটা কি? নামকে ধরবে স্যার। তিলকা ইসমুল তিলকাটা ইশারা। কি সেটা আগে বলি। এখানে তিলকা ইসমুল ইশারা, এখানে এটাকে মুবতাদা বলা যাবে না। জি স্যার। আর পরের শব্দটা আলযুক্ত যে শব্দটা, ওটাকে বলতে হবে মুশারুন ইলাইহি। মুশারুন ইলাইহি। ওকে, মিলে মুবতাদা হবে। তাহলে এখানে এই যে তিলকা, এটা তো কি ইসমুল ইশারা বলা যাবে স্যার? কারণ একটু এটা শেষ যেহেতু করি, পরের লামকে ধরতেছে। একটু শেষ করি স্যার আচ্ছা, তিলকাল মাদিনাতু, তিলকাকে এখানে বলতে হবে ইসমুল ইশারা মুবদাল মিনহু। আর আলযুক্ত যেটা, ওটাকে বলতে হবে মুশারুন ইলাইহি বদল। এখন তিলকাল মাদিনাতু দুইটাকে একসাথে বলতে হবে মুবদাল মিনহু প্লাস বদল ইকুয়াল টু মুবতাদা। ওস্তাদ এই জিনিসটা একটু লিখে ক্লিয়ার করে দেন। আমি যেভাবে বলছি ওভাবে করলে, কারণ এটা লাগবে, এটা কঠিন কিছু না, বুঝতে হবে। একটু লিখে দিলে স্যার। ওকে ওকে স্যার, তাহলে এখান থেকে আমরা এই যে আমরা যে বাক্যটা পড়লাম, এই বাক্যটা এখান থেকে একটু দেখার চেষ্টা করি। তিলকা, এখানে এই শব্দগুলো গ্রামাটিক্যালি কি রোলস প্লে করছে। এখানে এই শব্দটা আমরা একটু এইভাবে ভেঙে ভেঙে যাই। তিলকা এই শব্দটা এখানে কি হিসাবে আসলো? আল মাদিনাতু এই শব্দটা এখানে কি হিসাবে আসলো? এরপরে দুইটা শব্দ একসাথে হয়ে এখানে মুবতাদা হবে, এবং কাদিমাতুন যে শব্দটা পড়ে এটা আমরা খবর হিসাবে বিবেচনা করতে পারবো। ওস্তাদ প্রথমে আল সারা তিলকা মাদিনাতুন এটার ব্যাখ্যা দেখান, তারপরে তিলকাল মাদিনাতু জাদিদুন এটার ব্যাখ্যা দেখান। আমি আবার বলছি দুইটা সেন্টেন্স, তিলকা মাদিনাতুন জাদিদাতুন, আর আরেকটা হলো তিলকাল মাদিনাতুন জাদিদাতু, এভাবে দেখান। রাইট স্যার, এখান থেকে আমরা এই প্রথমে তিলকা মাদিনাতুন এই শব্দটা দেখি। তিলকা মাদিনাতুন, তিলকা মাদিনাতুন, এই দুইটা শব্দ। তিলকা তিলকা শব্দটার পরিচয় আমরা জানি, তিলকাটা ইসমুল ইশারাতি। তাহলে তিলকা ইসমুল ইশারাতি মুবতাদাউন। এখানে যেটা আমরা প্রথমে দেখলাম যে ইসমুল ইশারা
তিলকার পরিচয় যদি চাওয়া হয় তাহলে আমাদেরকে বলতে হবে তিলকা ইসমুল ইশারা মুবতাদাউন। এই তিলকা যে শব্দটা ইসমুল ইশারা হয় এটা হচ্ছে মুবতাদা, এবং তারপরের যে শব্দটা মাদিনাতুন এটাকে গ্রামাটিক্যালি মুশারুন ইলাইহি খবরুন। খাবারুন। এটা কখন? যখন তিলকা এই শব্দটার পরের শব্দটা আল যুক্ত না হবে। আর তিলকার এই পরের শব্দটা যদি আল যুক্ত হয় তখন কিভাবে আমরা পড়বো এটা একটু আমরা এখান থেকে দেখব। যদি এই শব্দটা আল যুক্ত হয় তখন একটা গ্রামাটিক্যালি রুলস প্লে করবে, আর যদি আল ছাড়া হয় তখন একটা ভিন্ন গ্রামার হিসেবে থাকবে। যদি আল যুক্ত হয় তখন এই তিলকাকে সরাসরি আমরা ইসমুল ইশারা মুবতাদা বলতে পারবো না, তখন আমাদেরকে বলতে হবে ইসমুল ইশারা হয়ে এটা মুবদালু মিনহু, আগের মতো যেটা আমরা দেখলাম মুবদাল মিনহু, এবং এর আগেরটা হয়ে যাবে খবর। তাহলে এখানে যে তিলকা যে শব্দটা পাচ্ছি, তিলকার পরের যে নাউন, এই নাউনটা এখানে কি আল যুক্ত নাকি আল ছাড়া? আল যুক্ত। এখানে আমরা দেখতে পাচ্ছি আল যুক্ত শব্দ এটা, তাই না? জি উস্তাদ। যদি এটা আল যুক্ত হয় তাহলে এটা এইভাবে বলতে হবে ইসমুল ইশারাতি ইসমুল ইশারাতি মুবদালুম মিনহু, তাই না? মুবদালুম মিনহু, মিনহু মুবদাল মিনহু ইসমুল ইশারা। এটার অর্থ এখানে কি? ইসমুল ইশারাটা কি হবে? মুবদালুন মিনহু মানে কি? অর্থটা কি ইংরেজি বা বাংলায়? মুবদালুন মিনহু, মুবদাল মানে যেটাকে বদলকৃত হয়েছে, মানে তার পরিবর্তে ব্যবহার করা হয়েছে। মিনহু মানে তার থেকে। এই যে দেখুন এখানে তিলকাল মাদিনা, তো অর্থ হিসেবে আমরা এটা কি করছি? ওই শহরটি, তাই না? তাহলে তিলকা, এই তিলকা যারা যেটা উদ্দেশ্য, আল মাদিনা তো যারা, একই বিষয় উদ্দেশ্য না? এটা একই উদ্দেশ্য, তাই না? তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো তিলকা, তিলকা মানে সেটি, মাদিনাতুন শহর। তাহলে তিলকা মাদিনাতুন সেটি একটি শহর। তাহলে এখানে এই তিলকা সম্পর্কে আমি কোনো একটা কিছু বলতে চাচ্ছি, তাহলে এখানে এই তিলকা এই শব্দটা আমরা এখানে বলবো মুবতাদা এবং মাদিনাতুনটা খবর। কিন্তু এখানে কিন্তু আমি তিলকা সম্পর্কে বলতে চাচ্ছি না, তাই না? এই পুরাটা সম্পর্কে বলতে চাচ্ছি। তিলকাল মাদিনাতু ওই শহরটি কি কাদিমাতুন পুরাতন। তাহলে এখানে তিলকা দ্বারা যেটা উদ্দেশ্য, আল মাদিনাতু এই শব্দটা দ্বারা একই উদ্দেশ্য। তাহলে কি উস্তাদ একটা জিনিস বলা যায় যে এখানে তিলকার পরে যদি কোনো নাউন আল যুক্ত নাউন থাকে, তার এটা পরে যদি আর কোনো কিছু না থাকে, দ্যাট উইল বি এন ইনকমপ্লিট সেন্টেন্স। রাইট স্যার, যেমন তিলকা মাদিনাতুন, রাইট ওইটা স্যার, যেমন কমপ্লিট, দ্যাট ইজ এ, ওইটা একটা শহর, দ্যাট ইজ এ শহর, দ্যাট ইজ এ টাউন, বাট দ্যাট দ্যাট টাউন ইজ ওল্ড। মানে এখানে তাহলে তো আর ওই আপনার কি বলে, এটা ইনকমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে না যখন আল যুক্ত থাকবে নাউনটা? হ্যাঁ, যদি আল যুক্ত থাকে তখন এই ইনকমপ্লিট সেন্টেন্স, তারপরে কোনো নাউন নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসা হয় তখন সেন্টেন্স কমপ্লিট হবে। আর যদি Yes, শুধু আল যুক্ত শব্দ না থাকে, তিলকায় যে ইসমুল ইশারা, যে ইসমুল ইশারা গুলো আমরা পড়লাম, এই সবগুলো ইসমুল ইশারার পরে যদি পরের শব্দটা যদি আল যুক্ত ছাড়া অর্থাৎ ইনডেফিনিট কোনো শব্দ হয় তাহলে সেন্টেন্স কমপ্লিট। আর যদি আল যুক্ত হয় তাহলে সেন্টেন্স ইনকমপ্লিট। যেমন তিলকাল মাদিনাতু, যদি এতটুকু বলা হয় শুধু কদিমাতুন এই শব্দটা বলা না হয় তাহলে সেন্টেন্স কি পূর্ণ হবে? না উস্তাদ, এটাই বলতে যাচ্ছিলাম। রাইট স্যার, এটাই। যখন সেন্টেন্স ক্লিয়ার না হবে, পূর্ণ না হবে, তখন এই তিলকাটা হচ্ছে ইসমুল ইশারা মুবদালুম মিনহু আল মাদিনাতু, এটা মুশারুন ইলাইহি বাদালুন, রাইট, মুশারুন ইলাইহি বাদালুন। এই দুইটা টার্ম আমরা একটু শিখে রাখবো। মোশারুন ইলাইহি হলো যাকে ইশারা করা হয়। রাইট স্যার, এখানে তো আমরা আল মাদিনাতু এই শব্দটাকে ইশারা করছি, তাই না? এখন এই যে মুবদাল মিনহু এবং বদল, এই দুইটা মিলে এখানে খবর, মুবতাদা, তাই না? মুবতাদা এই দুইটা মিলে মুবতাদা হয়ে গেল না? তখন আমরা এভাবে লিখবো মুবদালুম মিনহু, মুবদালুম
প্লাস মিনহু প্লাস বাদালুন ইকুয়াল টু মুবতাদা মুবতাদা উন, মুবতাদা উন। মুবতাদা, তাই না? Yes, sir. এটুকু ক্লিয়ার স্যার? Yes, sir. এখন এই যে এটু তিলকাল মাদিনা, তো এই পুরাটা মুবদাল মিনহু এবং বদল এই দুটা হয়ে হলো মুবতাদা। এটা যদি হয় মুবতাদা তাহলে এখন আমাদের কি প্রয়োজন? আবার করুন। খবরের প্রয়োজন। তাহলে কদিমাতুন এই শব্দটা এখানে কি হিসেবে আসবে? আবার হিসেবে আসবে। খবরুন, খবর। তাহলে এখানে আমরা দুইটা গ্রামাটিক্যালি কনসেপ্ট পেলাম। সেটা হচ্ছে যদি ইসমুল ইশারা এর পরবর্তী যে নাউন, এই নাউনটা যদি আল যুক্ত হয় তখন ইসমুল ইশারাকে বলা হবে মুবদালুন মিনহু এবং তারপরের আল যুক্ত নাউনকে বলা হবে বদল। আর ইসমুল ইশারার পরে যদি আল যুক্ত শব্দ না হয়ে বরং ইনডেফিনিট কোনো শব্দ হয়ে যায় তখন ইসমুল ইশারা মুবতাদা, তারপরের শব্দটা বদল। বদল, খবর। হ্যাঁ, খবর। ইসমুল ইশারাতে মুবতাদাউন এবং তারপরেরটা হচ্ছে মুশারুন ইলাইহি খবরুন। এই দুইটা ক্লিয়ার স্যার? আমরা এই দুইটা Yes, sir. এখন এই দুইটা আমাদের এই যে শব্দ যেগুলো আমরা পাবো এই শব্দ এগুলো অ্যাপ্লাই হবে, এগুলো আমরা বোঝার চেষ্টা করি। উস্তাদ এই যে রাফ পেপারটা যদি একটু দিয়ে দেন আমাদের, যেহেতু এটা পুরোটাই নতুন এই জিনিসটা, আমার মনে হয় আমাদের পরে প্র্যাকটিস করতে একটু সুবিধা হবে, এই যে এই রাফ পেজটা। ইনশাআল্লাহ স্যার এটা দিয়ে দেবো স্যার। এটাকে ইমপ্রুভ করে দেওয়া হবে কালকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, জাযাকাল্লাহ খাইরান। ওকে, তাহলে এখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখন প্রথমে তিলকা মাদিনাতুন, তিলকা মাদিনাতুন অর্থ কি? তিলকা সেটি, মাদিনাতুন একটি শহর। তাহলে তিলকার পরের শব্দটা এখানে কি আল যুক্ত হয়েছে নাকি আল ছাড়া হয়েছে? আল ছাড়া। যদি আল ছাড়া হয় তাহলে তিলকার পরিচয় কি এখানে? ইসমুল ইশারা মুবতাদা, রাইট। মাদিনাতুন খবর। মুশারুন ইলাইহি এই খবর। খবরুন, মুশারুন ইলাইহি খবর। তাহলে ইসমুল ইশারা মুবতাদা এবং মাদিনাতুন মুশারুন ইলাইহি খবর, মুবতাদা এবং খবর পেয়ে গেলাম। এখানে তিলকাল মাদিনাতু কদিমাতুন, তাহলে তিলকাল মাদিনাতু, তিলকাল মাদিনাতু, এখানে তিলকার পরে কি পাচ্ছি আমরা? আল যুক্ত নাউন আল পাচ্ছি। যুক্ত নাউন পাচ্ছি। যদি আল যুক্ত নাউন পাই তখন তিলকার পরিচয় কি হবে? ইসমুল ইশারাতু ইসমুল ইশারাতি মুবদালুম মিনহু, মিনহু। মুবদালুন মিনহু। আল মাদিনাতু আল মাদিনাতু মুশারুন ইলাইহি বাদালুন, তাই না? বাদালুন। মুশারুন মুশারুন ইলাইহি। তখন এই ইসমুল ইশারা এবং এই দুইটা মুবদাল এবং মুবদাল মিনহু মিলে মুবতাদা। মুবতাদা। সরি মুবতাদা, বাকিটা খবর। এই যে কদিমাতুন এটা হচ্ছে খবর। তাহলে তিলকাল মাদিনাতু কদিমাতুন। তাহলে এখানে যদি কদিমাতুন এই শব্দটা না থাকে, না থাকতো, তাহলে শুধু তিলকাল মাদিনাতু এটার দ্বারা কি সেন্টেন্স কমপ্লিট হতো? না স্যার, কমপ্লিট হতো না। এই জন্য এই মুবদাল মিনহু বদল এই দুইটার পরে একটা নাউন নিয়ে আসা হচ্ছে তিলকাল মাদিনাতু কদিমাতুন। এটা ক্লিয়ার? এটা পড়ি স্যার আমরা। এই অংশটা হাদাল আল তারিক। তারিকু। হাদাল হবে এখানে নাকি হাদাত? হাযা তারিক। হাদাত তরিকু, তারিকু। রাইট। আচ্ছা ওস্তাদ, আদাত ওস্তাদ এখানে যাওয়ার আগে প্রথম সেন্টেন্সের সাথে একটা নাত লাগান, ওটা একটু ব্যাখ্যা করে দেন। রাইট স্যার। তিলকা মাদিনাতুন এই যে এই শব্দ, কাদিমাতুন। রাইট, এই দুইটা আমরা দেখি। তিলকা মাদিনাতুন কদিমাতুন, তাই না? এখানে এই যে তিলকা মাদিনাতুন কদিমাতুন যদি আমরা দেখি হ্যাঁ, তাহলে পুরাটা লেখেন, লিখে ব্যাখ্যা করেন। তিলকা মাদিনাতুন কদিমাতুন, এই যে তিলকা, তাহলে এখানে প্রথমেই তিলকা, এই তিলকা শব্দটার পরিচয় কি? ইসমুল ইশারা ইসমুল ইশারা মুবতাদা। মুবতাদা। রাইট স্যার। ইসমুল আচ্ছা, ইশারা, তার আগে এটার একটু ট্রান্সলেশন বলেন তো আপনারা, একটু ট্রান্সলেশন বলতে বলেন। দিস ইজ এ ওল্ড টাউন। কারেক্ট। দ্যাট ইজ এ ওল্ড টাউন। দ্যাট ইজ রাইট স্যার। দিস ইজ হবে না, কারণ এটা তিলকা। দ্যাট ইজ এ ওল্ড টাউন।
রাইট। কদিমাতুন এটা ওল্ড, তাহলে এখানে প্রথমে এখানে স্যার তিলকা মাদিনাতুন দুইটা মিলে তো হচ্ছে গিয়ে মানে ই আর কি মুক্তাদা। না, এখানে না, যেমন তিলকা, এই যে মাদিনাতুন কদিমাতুন এই দুইটা শব্দের সম্পর্ক কি? এটা মুদাফ মুদাফ ইলাইহি। না, সরি, ইয়ে সিফাত মওসুফ। মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত, তাই না? মাউসুফ মাউসুফ সিফাত। সিফাত, এখানে এই যে তিলকা এই শব্দটার পরিচয় কি? তিলকা ইসমুল ইশারা মুবতাদা। ইসমুল ইশারা, ইসমুল ইশারা। দাদা ইসমুল ইশারাতি মুবতাদাউন। কেন মুবতাদা কেন এটা? কারণ এরপরে কোনো না, যে নাউনটা এটা আল যুক্ত না। নয়। যদি তিলকা বা ইসমুল রাইট, রাইট, ইশারা পরে রাইট, আল রাইট। যুক্ত না হয়, তাহলে ইসমুল ইশারা কি হয়ে যাবে? মুবতাদা হয়ে যাবে। এটা মনে রাখবো, ইসমুল ইশারা এখানে মুবতাদা। তাহলে এখানে আমাদের খবরের প্রয়োজন। এখানে এই যে মাদিনাতুন এই শব্দটা, কদিমাতুন এই দুইটা শব্দ দেখি। মাদিনাতুন এখানে মাউসুফুন, তাই না? মাউসুফুন, মাউসুফুন, তাহলে মাউসুফ যদি হয় এটা, তাহলে এটা সিফাত প্রয়োজন। কাদিমুন, কদিমাতুন এই শব্দটা হচ্ছে সিফাতুন, মাতুন। এখানে সিফাতুন। এখন এই যে মাদিনাতুন কদিমাতুন এই দুইটা মাউসুফ এবং সিফাত মিলে তখন হয়ে যাবে খবর, তাই না? উস্তাদ। জি উস্তাদ। এই যে মাউসুফুন প্লাস মাতুন। খবরুন ইকুয়াল টু, আচ্ছা সরি, খবর। খবর প্লাস সিফা। উস্তাদ যে এই এখানে এই সেন্টেন্সটাকে সিফাতকে কি আগে লেখা যাবে? সিফাতকে, সিফাত তো স্যার সবসময় তিলকা কাদিমাতুন মাদিনাতুন লেখা যাবে? না স্যার, দ্যাট ইজ ওল্ড সিটি। সিফাত তো সবসময় সিফাত তো মাউসুফের মাউসুফের পরে পরে আসে না? আসে, তাই না? এটা বাংলায় এবং ইংরেজিতে লেখা হয়, আরবিতে উল্টা। বাংলায় লেখা হয় ভালো ছাত্র, গুড স্টুডেন্ট, আরবিতে হলো স্টুডেন্ট গুড। Right. ওকে, রাইট স্যার। তার মানে আগে স্যার সব জায়গায় যার সিফাতটা পরে আসতে হবে স্যার, কারেক্ট, ইন আরাবিক। যার সম্বন্ধে বলতে হবে তাকে আগে, যা বলতে হবে তাকে পরে, আরবিতে উল্টা। স্যার ওকে, স্যার। আগান উস্তাদ আগান। রাইট স্যার। তাহলে এখানে দেখি আমরা হাযা তারিকু। হাদা তরিক, হাদা তরিকু ওয়াসিউন। তাহলে এখানে হাদা তরিকু মুবদাল মিন বদল, মুবতাদা, ওয়াসিউন খবর, তাই না? হাদা তরিকু ওয়াসিউন, হাদা তরিকু এই রাস্তাটি, ওয়াসিউন প্রশস্ত, প্রশস্ত। হাদা তরিকু, এখানে হাদা, এখানে ইসমুল ইশারা এর পরে শব্দটা এখানে যেহেতু আল যুক্ত, তাহলে এখানে ইসমুল ইশারা এটা হচ্ছে মুবদালুম মিনহু, আর তরিকটা হচ্ছে বাদাল। মুবদাল মিনহু বদল মিলে মুবতাদা, ওয়াসিউন খবর। এরপরে ওয়া, এই ওয়াটা হচ্ছে হারফুল আতফ। এরপরে যালিকা তরিকু দায়িকুন, তাহলে যালিকা তরিকু মুবদাল মিনহু বদল মুবতাদা, দায়িকুন খবর। অর্থটা কি হবে এখানে? যালিকা তরিকু দায়িকুন, দায়িকুন শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ। রাস্তাটি সংকীর্ণ। রাইট, এই এই রাস্তাটি প্রশস্ত এবং ওই রাস্তাটি সংকীর্ণ। তাহলে মাঝখানে যদি এখানে ওয়াও চলে আসে, তাহলে এই অংশটা কি হবে? তাহলে এখন উস্তাদ তিনটা ঘর বানান, মাঝখানে লেখেন ওয়া, ডান পাশে লেখেন মাউতুফুন আলাইহি, আর বাম পাশে লেখেন মাউতুফ। এবং মাউতুফ শব্দটা আতফ থেকে কিভাবে আসছে ওটা একটু দেখায় দেন। ওকে স্যার, তাহলে এখানে আমরা এই যে মাতুফ, মাতুফুন আলাই, এটার একটু এই অংশটা দেখি। মাতুফ, মাতুফুন আলাই, এখানে প্রথমেই তিলকাল হাদা তরিকু, এখানে এই এটা আমরা একটু এভাবে দেখে আসি। হাদা তরিকু, হাদা তরিকু ওয়াসিউন। এবং ওস্তাদ লিখতে লিখতে আমি তোমাদেরকে একটা থামরুল বলে দেই। যেমন এখানে যদি যদি বলতো হাজা তরিকুন,
এটা হলো মুবতাদা খবর, দিস ইজ এ রোড। আর যখনই বলবে হাজাত তরিক ও আল জাক্ত, এই কটুকু হবে ওই দিস রাস্তাটা, রোড। এই রাস্তা। মনে থাকবে? তখন রোডটা নির্দিষ্ট হয়ে গেল স্যার। না, আমি যেটা বলছি এটা মনে থাকবে কিনা। স্যার একটা আরেকবার একটু হলো কাইন্ডলি স্যার। হাজা তরিকুন, দিস ইজ এ রোড। আর যদি বলে হাজাত তরিকু আল যুক্ত দিস রোড, ফিনিশ। স্যার এইভাবে একটু খেয়াল রাখলেই হবে, ট্রান্সলেশন করা যাবে। ওকে, রাইট স্যার। তাহলে এখানে এই যে এই শব্দটা, এখানে প্রথমে আমরা এই পুরাটা দেখি। যেহেতু মাঝখানে ওয়া চলে আসছে, তাহলে হাদা তরিকু ওয়াসিউন, এটা হয়ে যাবে মাতুফুন আলাইহি, তাই না? মাতুফুন আলাইহি। মানে যার উপরে আতফ করা হয়েছে সেটা কি দিয়ে আতফ করা হয়? হরফুল আতফ দিয়ে। হরফুল আতফটা কোথায়? মাঝখানে। তাহলে তার বাম পাশে কি হবে? যেটা আতফ করা হয়েছে ওটা হলো মাতুফুন। মাতুফুন। আতফি, এবং এই পরের সেন্টেন্সটা এটা হয়ে যাবে পুরাটাই মাতুফুন। বাট ফর ইউ, এই যে মাতুফুন আলাইহি এবং মাতুফুন ইজ নট ভেরি ইম্পর্টেন্ট, বাট গ্রামাটিক্যালি এটা ব্যবহার করে, ইউ উইল কাম অ্যাক্রস, so that you don't get lost hearing this, এটা বলা। But this is not very important basically. Okay. হারফুল আতফ মানে কি স্যার? কনজাংশন? রাইট এই স্যার। বুড়া বয়সে এখন হরফুল আতফ কনজাংশন জিজ্ঞেস করে? আগাও। হরফুল আতফ ওয়া, সুম্মা, ফা, অনেকগুলি আছে। তাহলে এখান থেকে এই যে আমরা এই যে আতফুন মাতুফ যে শব্দটা আমরা পাচ্ছি, এই মাতুফ শব্দটার রুট যদি আমরা দেখি, তাহলে এটা রুট পাবো আমরা আইন, ত এবং ফা। আইন, মাতুফুন। ত, ফা। এখান থেকে ওই যে মাফউলুন, এই প্যাটার্নে যদি আমরা শব্দটা নিয়ে যাই, তাহলে কি হবে? মাতুফুন। মাতুফুন। মাতুফুন, মাতুফুন। তাহলে এই যে মাতুফ, এটা ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল আমরা পড়েছিলাম, তাই না? ফাইলুন, মাফউলুন। মাতুফ এই শব্দটা ইসমুল মাফউলুন। মাফউল, এটা হয়ে গেল ইসমুল মাফউল। ইসমুল মাফউলি, এই যে ইসমুল মাফউল। তাহলে ইসমুল মাফউলের প্যাটার্নটা আমরা মনে রাখবো, মাফউলুন। এই প্যাটার্নে যদি কোনো শব্দ আসে, তখন সেটা হয়ে যাবে ইসমুল মাফউলুন। ইসমুল মাফউল, রাইট। এখন যদি আতিফুন আসে, এই আতিফুন ইসমুল ফাইল। তাহলে ইসমুল ফাইল, রাইট। আতিফুন। আতিফুন ইসমুল ফাইলি, এই যে ইসমুল ফাইল, ইসমুল ফাইল এবং ইসমুল মাফউল। ওকে, তাহলে এই যে হাযাত তরিকু ওয়াসিউন মাতুফুন আলাই এবং যালিকা তরিকু দাইকুন, এটা হয়ে যাবে মাতুফ। মাতুফ। মাঝখানের ওয়াওটা হারফুল আতফ, হারফুল আতফ। তাহলে এখানে মাতুফ, মাতুফুন আলাই আমরা বুঝতে পারলাম। শুকরিয়া। এখানে এই যে মাতুফুন আলাই এবং ওয়াও হারফুল আতফ, যালিকা তরিকু, এটা হচ্ছে মাতুফ। তাহলে এখানে দেখুন মাতুফুন আলাই, এটা পূর্ণ সেন্টেন্স, তাই না? হাযা তরিকু মুবদালুন মিনহু বদল, মুবতাদা, ওয়াসিউন খবর। এই দুইটা মিলে এখানে সেন্টেন্স কমপ্লিট। এখানেও সেন্টেন্স কমপ্লিট, তাই না? তাহলে এখানে মূলত একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের উপরে আতফ করা হলো, তাই না স্যার? এখানে এরকম শব্দ আমরা আরো পাবো, এই শব্দগুলো এখন দেখি। তাহলে প্রথমে এখানে পাচ্ছি আমরা হাযিহি ক্বরিয়াতুন। প্রথমে ছিল তিলকা মাদিনাতুন, সেটি একটি শহর।
এখানে বলা হচ্ছে হাযিহি ক্বরিয়াতুন, অর্থ কি হবে? ইহা এই একটি ইহা একটি গ্রাম। গ্রাম। ক্বরিয়াতুন অর্থ হচ্ছে গ্রাম। এখানে বলছে আল ক্বরিয়াতু জামিলাতুন। আল ক্বরিয়াতু জামিলাতুন, এই দুইটা সম্পর্ক দেখি আমরা, দুইটা শব্দের সম্পর্ক কি হবে তাহলে? আল ক্বরিয়াতু শব্দটা আল যুক্ত, মুক্তাদা, জামিলাতুন খবর। আল ক্বরিয়াতু জামিলাতুন, সিফাত। রাইট, গ্রামটি সিফাত বল। সুন্দর। আর এখন আল ক্বরিয়াতু এই শব্দটা যদি আল যুক্ত হইতো তখন অর্থ কি হইতো? আল ক্বরিয়াতুল জামিলাতু, অর্থ কি হতো তখন? মাউসুফ না, সিফাত হইতো, তাই না? বুঝতে। তখন অর্থটা কি হতো? এখানে তো অর্থ করছি গ্রামটি সুন্দর, তখন অর্থ হইতো সুন্দর গ্রামটি, তাই না? মাউসুফ সিফাতের অর্থ করা হইতো। তাহলে আল ক্বরিয়াতু জামিলাতুন, গ্রামটি সুন্দর, ওয়া নাযীফাতুন, এবং পরিচ্ছন্ন, গ্রামটি সুন্দর এবং পরিচ্ছন্ন। তাহলে আল ক্বরিয়াতু, এই যে আল ক্বরিয়াতু এই শব্দটা হচ্ছে এখানে মুক্তাদা, জামিলাতুন খবর, ওয়াও হারফুল আতফ, নাযীফাতুন এটা হচ্ছে মাতুফ। এখন মাতুফুন আলাই কোনটা বলুন তো? আল কারিয়াতু জামিলাতুন। মূলত এখানে জামিলাতুন যে শব্দটা, এটা হচ্ছে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, নাযীফাতুন এটা হচ্ছে মাতুফ, তাই না? মাতুফ এবং মাতুফুন আলাই মিলে, দুইটা মিলে এখানে হয়ে যাবে খবর, আল ক্বরিয়াতু মুবতাদা, তাই না স্যার? এটাও একটু আমরা এভাবে ভেঙে দেখি। আল ক্বরিয়াতু এই শব্দগুলো, প্রথমে এখানে আমরা পাচ্ছি আল ক্বরিয়াতু, দুইটা শব্দ পাচ্ছি এখানে, আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, তাই না? আল ক্বরিয়াতু, তাহলে আল ক্বরিয়াতু শব্দটা যেহেতু আল যুক্ত হলে সেটা কি হয়? আল যুক্ত হলে সেটা মুবতাদা হতে পারে, তাই না? ওয়া নাযীফাতুন, আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন। তাহলে এখানে আল ক্বরিয়াতু এই শব্দটার পরিচয় আমরা জানি, এটা হচ্ছে একটা মুবতাদা। এরপরে জামিলাতুন এই অংশটা খবর, ওয়াও হারফুল আতফ, নাযীফাতুন মাতুফ, নাযীফাতুন এই পুরোটা হয়ে যাবে মাতুফ। এটা যদি মাতুফ হয় তাহলে তার মাতুফুন আলাই প্রয়োজন আছে না? তাহলে মাতুফুন আলাই কোনটা হবে? জামিলাতুন, রাইট। এই যে এখানে জামিলাতুন যেটা আমরা পাবো এটা হয়ে যাবে এখানে খাবারুন। ওকে, তাহলে আল ক্বরিয়াতু, এটা বলুন তো আল ক্বরিয়াতুটা কি? মুবতাদা। মুবতাদাউন, মুবতাদা, জামিলাতুন খবরুন। খাবারুন। এটা খবরুন এর আগে কি হতো যদি ওয়াও বিবেচনা করি আমরা? ওয়াও যেহেতু আছে, ওয়াও এর পূর্বেরটা কি থাকবে? মাতুফুন আলাই। তাহলে এখানে এটা হচ্ছে মাতুফুন আলাইহি খবরুন, তাই না? খবরুন। রাইট, মাতুফুন আলাইহি খবরুন। রাইট, মাতুফুন আলাইহি খবরুন। ওয়াও হারফুল আতফি, রাইট, হারফুল আতফ, নাযীফাতুন মাতুফুন, তাই না স্যার? মাতুফুন, তাহলে ওয়াও হারফুল আতফ এটা হচ্ছে মাতুফ, এবং এটা হচ্ছে মাতুফুন আলাই খবর। এইভাবে আমরা বলতে পারি, অথবা এখানে চাইলে যে মাতুফুন আলাইহি ওয়াও হারফুল আতফ নাযীফাতুন মাতুফুন আলাই মিলে আল ক্বরিয়াতু মুবতাদার খবর। এই দুইভাবে আমরা তাহলে বলতে পারি। এখানে তো জামিলাতুন ওয়া নাযীফাতুন পুরাটাই খবর। রাইট স্যার, এই পুরাটাই হচ্ছে খবর। জামিলাতুন ওয়া নাযীফাতুন এটা হচ্ছে খবর, আল ক্বরিয়াতু এটা হচ্ছে মুবতাদা এবং খবর। ওকে, এখানে এই যে এই বিষয়টা এখানে দেখানো হচ্ছে আল ক্বরিয়াতু জামিলাতুন ওয়া নাযীফাতুন, এটা আমরা বুঝে গেলাম। তাহলে বিলালুন তিলমিযুন মুজতাহিদুন,
এখানে কি রকম হবে? ওই যে আমরা প্রথমে দেখলাম তিলকা মাদিনাতুন জামিলাতুন, এর মতো বিলালুন, বিলাল তিলমিদুন মুজতাহিদুন, একজন পরিশ্রমী ছাত্র। এখানে মাউসুফ সিফাত মিলে খবর, বিলালুন মুবতাদা, মুবতাদা এবং খবর, এটা পূর্ণ সেন্টেন্স। এরপরে ওয়াও চলে আসছে, ওয়া হারফুল আতফ, ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন। এখানে মুবতাদা এবং খবর কোনটা বলুন তো? ফাতিমাতু মুবতাদা, ফাতিমাতু ফাতিমা তো তিলমিদাতুন মুবতাদা, মুবতাদা, তিলমিদাতুন মুজতাহিদাতুন এটা পুরোটা মিলে খবর। পুরোটা মিলে খবর, খবর। মুবতাদা এবং খবর। তাহলে এখানে মুবতাদা এবং খবর মিলে ওয়াও বিবেচনায় কি হবে এটা? এটা হলো মাতুফুন, মাতুফুন। তার পূর্বেরটা মাতুফুন ইলাইহি। মাতুফুন আলাইহি, হ্যাঁ, আলাইহি তার উপর আতফ করা হয়েছে। ইলাইহি হলে তার দিকে আতফ করা হয়েছে, যদি আতফটা তার উপরে করা হয় এই জন্য এটা মাতুফুন আলাইহি। তাহলে অর্থটা আমরা দেখি, বিলালুন তিলমিদুন মুজতাহিদুন, বিলাল একজন পরিশ্রমী ছাত্র, ওয়া ফাতিমাতু তিলমিদাতুন মুজতাহিদাতুন, এবং ফাতিমা একজন পরিশ্রমী ছাত্রী। এরপরে দেখি আমরা বিলালুন আখু ফাতিমাতা, এই যে বিলালুন আখু ফাতিমাতা, তাহলে বিলালুন মুবতাদা, আখু ফাতিমাতা খবর। খবরুন। তাহলে এখানে খবরটা আমরা কি হিসেবে আছি? মুদাফ মুদাফুন ইলাই, তাই না? আখু মুদাফ, ফাতিমাতা মুদাফুন ইলাইহি, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর। ওয়াও হারফুল আতফ, ওয়াহিয়া উখতুহু, ওয়াহিয়া এবং সে, উখতুহু তার বোন। তাহলে এখানে এই যে হিয়া, এটা কি? ইয়া এটা ফাতেমাকে বোঝাচ্ছে। ফাতেমাকে বোঝাচ্ছে। এখানে তাহলে আমরা পড়েছিলাম ডিটাচ প্রোনাউন, মুবদাল, মুবদাল মিন। না, এই যে ডিটাচ প্রোনাউন গুলো কি? মুবতাদা, তাই না? মুবতাদা। 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 উখতুহু তার বোন, তাহলে এখানে মুদাফ মুদাফুন ইলাইহি মিলে খবর, ওয়াহিয়া উখতুহু এবং সে তার বোন। বিলালুন আখু ফাতিমাতা, বিলাল ফাতিমার ভাই এবং সে তার বোন। তাহলে এখানে এই যে আখু ফাতিমাতা, এই পুরাটা একটা সেন্টেন্স, মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, হিয়া উখতুহু এটা একটা সেন্টেন্স, এটা মাতুফ, তাই না স্যার? মাতুফ, জি। রাইট। ফাতিমাতু উখতু বিলালিন, এটা বুঝে গেছি আমরা, ফাতেমা বিলালের বোন। বোন। অহুয়া আখুহা, আফুহা এবং এবং সে সে তার ভাই। তার ভাই। এখানে হা কেন হইলো? পুরুষবাচক। এখানে এই যে ফাতিমাকে বোঝাচ্ছে, তাই না? ফাতেমা স্ত্রীবাচকের জন্য হা হয়েছে। Right. মুয়ান্নাস। এখানে উখতুহু ছিল কেন? কারণ এখানে মুজাক্কার। কি বোঝাচ্ছে? বিলাল তো বোঝাচ্ছে পুরুষবাচক। রাইট স্যার। তো ইয়া ফারহানাতু, হে ফারহানা, আনতা বিনতুন মুআদ্দাবাতুন। আচ্ছা, আংটি হবে, তাই না? এখানে কি আংটি। পড়বো, আংটা নাকি আংটি? আন্তি, 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 ফারহানাকে উদ্দেশ্য করা হচ্ছে, তাই না স্যার? আংটি আন্তি বিনতুন মুআদ্দাবাতুন, তাহলে আংটিটা মুবতাদা, বিনতুন। বিনতুন মুআদ্দাবাতুন মাউসুফ সিফাত মিলে খবর। এখন এই মুবতাদা এবং খবর মিলে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, আখুকা ওয়ালাদুন মুআদ্দাবুন, এটা হচ্ছে মাতুফ। এখানেও সিমিলার আগের মতে, আখুকা মুদাফ মুদাফুন ইলাইহি হলে মুবতাদা, ওয়ালাদুন মুআদ্দাবুন মাউসুফ সিফাত মিলে খবর। বুঝা গেল স্যার এটা? জি উস্তাদ। রাইট। এরপরে এটা মাউদা, মাউদুবাতুন, এটার অর্থটা কি? মুআদ্দাবাতুন মানে মুআদ্দাবাতুন, এর মানে কি উস্তাদ? মুআদ্দাবাতুন। ভদ্র। আনতি বিনতুন মুআদ্দাবাতুন, তুমি একজন ভদ্র মেয়ে, ও আখুকা এবং তোমার ভাই, ওয়ালাদুন মুআদ্দাবুন একজন ভদ্র ছেলে। ভদ্র ছেলে। ওয়ালাদুন মুআদ্দাব। মুআদ্দাবুন এখানে মুআদ্দাবাতুন কেন? কারণ বিনতুনকে বোঝাচ্ছে, মুয়ান্নাস, মুয়ান্নাসের জন্য। মুআন্নাস। আর ওয়ালাদুন যেহেতু মুযাক্কার, এজন্য এখানে মুআদ্দাবুন। মুআদ্দাবুন। রাইট স্যার। মুআদ। ইয়া খালিদু, হে খালিদ, আনতা কি হবে এখানে স্যার? এটা পড়ি আমরা একটু। আনতা রাজুলুন তাইয়িবুন।
তাইয়িবুন, তাই না? তাইয়িবুন। আনতা রাজুলুন তাইয়িব, এখানে মুবতাদা খবর কোনটা? আনতা মুবতাদা, রাজুলুন আনতা তাইয়িব। মুক্তাদা, রাজুলুন রজিবুন তাইয়িবুন এটা হলো মাওসুফ সিফাত তবিবুন, মিলে খবর। মাওসুফ তাইয়িবুন। আর খবর। হরফুল ওয়াক, ওয়া হচ্ছে হরফুল ওয়াক। তাহলে ওয়াওটা হারফুল হারফুল আতফ আতফ, কনজাংশন। হারফুল আতফ। এরপরেরটা পড়ি। জাওজুকা, জাওজুকা আমরাতুন ইমরাআতুন, তয়্যিবাতুন, জাউজ ইমরাআতুন তাইয়িবা, জাওজুকা, জাউজুকি। তাইয়িবা। রাইট। এখানে মুবতাদা খবর কোনটা? ওয়া জাওজাতুন মুক্তাদা, জাওজুকা, ওয়া আর জাওজুকা বাকিটা খবর। মুবতাদা, ইমরাআতু তাইয়িবাতুন এটা খবর। মাওসুফ সিফাত মিলে খবর। মাওসুফ সিফাত মিলে খবর। এখানে ওয়াও যেহেতু আছে, তাহলে এই যে এই অংশটার নাম কি এবং তার মাতুফুন, অংশটার নাম কি? মাতুফুন, মাতুফুন, আর এটা মাতুফুন, মাতুফুন আলাইহি। রাইট, হরফুল আত, আর মাতুফুন ওটা আলাইহি। মাতুফুন ইলাই। রাইট। তাহলে হারফুল আতফ, তার পূর্বেরটা মাতুফুন আলাই এবং এর পরেরটা মাতুফ। আর উস্তাদ ইয়া খালিদুন এটা হলো আমাদের হারফুন নিদা, রাইট স্যার, সম্বোধন ইয়া বাচক। হারফুন নিদা, এবং যাকে আহ্বান করা হয় তাকে আমরা বলছিলাম মুনাদা বলা হয়, তাই না? মুনাদা, মুনাদা। ইয়া হারফুন নিদা আর খালিদুন মুনাদা। মুনাদা। এখন তিনটা কন্ট্রাকশন আমরা পড়েছিলাম এই বাক্যটার। হারফুন নিদা, যাকে আহ্বান করলাম তাকে বলা হয় মুনাদা। আহ্বান করে যা কিছু বললাম তাকে কি বলেছিলাম আমরা? জওয়াবুন নিদা, তাই না স্যার? জওয়াবুন নিদা। জওয়াবুন নিদা। তাহলে এখানে তারপরে হারফুন নিদা মুনাবা, হারফুন এখানে ইয়াটা হারফুন নিদা, খালিদু মুনাদা, এই পুরোটা জওয়াবুন নিদা, তাই না স্যার? জওয়াবুন নিদা। রাইট স্যার, জওয়াবুন নিদা ই, নিদার উত্তর। জওয়াবুন, রাইট স্যার। এটা আমরা ক্লিয়ার স্যার? জি উস্তাদ। শুকরিয়া। তাহলে স্যার এই অংশটা আমরা নামাজের পরে শুরু করি, তাই না? জি উস্তাদ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আমরা নামাজের ব্রেক নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আফটার দি ব্রেক, আমি যেহেতু প্রথমে ছিলাম না, জাস্ট একটু রিক্যাপ করি। আচ্ছা, এখানে ইয়ে নাই, হারাকাত দেওয়া নাই, একটু কেউ পড়ো তো উইথ ট্রান্সলেশন। মার রাব্বুনা ওয়া রাব্বুকুম। রাইট। আমরা এটার উপরে তাজদিদ হবে, জাস্ট নরমাল যদি পড়ি, মান রব্বুনা ওয়া রাব্বুকুম, মিনিং তোমার রবের নাম কি? নাম কি? না, নাম তো জিজ্ঞেস করে, তাহলে মা মা ইসমুকা হইতো। হু ইজ ইউর রব? হ্যাঁ, মান রব্বুনা অর্থ কি? আমাদের এবং তোমাদের আমার রব কে? তোমাদের রব। রাইট। তোমার রব কে? কে রব্বুনা, আমাদের রব। ওকে, তারপর ওয়া হরফুল আতফি, তাই না? হরফুল আতফি, রাব্বুকুম রব্বুকুম হইলো তোমাদের রব। তোমাদের রব। তাহলে পুরাটার অর্থ দাঁড়ায় কি? আমাদের এবং তোমাদের রব কে? ওকে, এই প্রশ্ন যদি থাকে উত্তর কি বলো, কি লিখবো? রাব্বুনা আল্লাহ, রব্বুনাল্লাহু, রাব্বুনা আল্লাহ, রব্বুকুমুল্লাহু। আল্লাহ ওয়া রাব্বুকুমুল্লাহ। এই একটা ভাবে উত্তর দেওয়া যায়। রব্বুনা আল্লাহু, আমাদের রব, ও রব্বুকুমুল্লাহু, তোমাদের রব। আর কি উত্তর দেওয়া যায়? মানের জায়গায় শুধু যদি আমরা আল্লাহু বসিয়ে দেই, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহু রব্বুনা ও রব্বুকুম, আল্লাহ আমাদের এবং তোমাদের রব। এবং তোমাদের রব। বোথ আর কারেক্ট। ওকে, বাট ইজি স্যার, যেটা আপনি সেকেন্ড ভাবে বললেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। কারেক্ট। আল্লাহু রব্বুনা ও রব্বুকুম। এটা একটু বড়। মান নাবিয়িনা ওয়া নাবিয়ুকুম। হ্যাঁ, সুন্দর করে বড়, পুরাটা মান হচ্ছে না। নাবিয়ুনা, মান নাবিয়ুনা ওয়া মান নাবিয়ুকুম, নাবিয়ুনা, তাহলে অর্থ নাবিয়ুনা। কি? মান নাবিয়ুনা অর্থ ওয়া কি? নাবিয়ুকুম। হু ইজ ইওর নবী এন্ড হু ইজ আওয়ার নবী এন্ড ইওর নবী? আমাদের এবং তোমাদের, তোমাদের নবীকে? তোমার নবীকে। উত্তর কি? মুহাম্মাদুন, মুহাম্মাদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তাইলে এই নবিয়ুনা যে মুহাম্মাদুন ওয়া কথাটা, নবিয়ুকুম। এটার বানান তোমাদেরকে শিখতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, বরকত সাল্লামা। সহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। একটু খেয়াল করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কিভাবে লিখছে, প্লিজ লার্ন ইট। সাল্লা আল্লাহু আলাইহি ওয়াসাল্লামা। ওকে, নবিয়ুনা ওয়া নবিয়ুকুম। এগ্রিড? স্যার নেক্সট, পরেরটা পরে একটু। মা দিনুনা ওয়া মা দীনুকুম। দীনুনা, মা দীনুনা ওয়া দীনুকুম। ওকে, অর্থ তোমার এবং আমাদের দিনকে মানে মানে ধর্ম আমাদের, কি? ধর্ম কি? আমাদের এবং তোমাদের তোমাদের ধর্ম কি? দিন কি? দিন কি? তাহলে কি উত্তর হবে কি? আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম। আদিনুকুম। তাহলে এইটা লিখে যদি আমরা প্রশ্নগুলি দেই, উত্তর লেখা যাবে উপর থেকে, এবং এটা যদি নাও থাকে তাহলে উত্তর লেখা যাবে, আমরা জানি এগুলি। ইনশাআল্লাহ। আল ইসলামও শুধুমাত্র স্পেলিং গুলি দেখতে হবে, ইসলাম ও দীনুনা ও দীনুকুম। ওকে, নেক্সট, এটার স্পেলিং। মা কিতাবুনা ওয়া কিতাবুকুম। মা কিতাবুনা, অর্থ আমাদের, কিতাব কি? এবং তোমাদের। তোমাদের কিতাব কি? ওকে, রিপ্লাই। আল আল কুরআনা। কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম। তাহলে আল কোরআনু কিতাবুনা ও কিতাবুকুম। কিতাবুকুম। নেক্সট, এটা মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম। ভেরি নাইস। মা কালিমাতুনা, কালিমাতুনা ও কালিমাতুকুম। আমাদের এবং তোমাদের কালিমা কি? তাহলে কি করবো এখানে? লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা কালিমাতুনা ইল্লাল্লাহু। ওয়া কালিমাতুকুম। তাহলে আমার এই কটুক মুখস্থ করতে হবে, কেমনে লেখে, দাড়ি কমা সেমিকোলন সহ, জেড জবর সহ, এবং লা ইলাহা ইল্লাল্লাহু যদি এই প্রশ্ন আসে এই উত্তর লেখার জন্য। কারেক্ট? জি স্যার। ওকে, মা, এটা পড়ো। কিবলাতুনা হ্যাঁ, ওয়া কিবলাতুকুম। কারেক্ট, ভেরি কারেক্ট রিডিং। এখন অনেকে কিবলা তি বলতে পারে, অমুক বলতে পারে। আমার কথা হলো এটা তি বানাইছে কি? কেউ তো বানায় নাই, তাই না? সুতরাং আমাকে নর্মাল পড়ে যেতে হবে, মা কিবলাতুনা ও কিবলাতুকুম। হ্যাঁ, তাহলে কি হবে আমাদের উত্তর? আমাদের কিবলা এবং তোমাদের কিবলা কোনটি? তাহলে কি বসাবো এখানে? আল আল কাবাতু আল কাবাতু। ওকে, আল কাবাহু। হ্যাঁ, আল কাবাতু। তাহলে এখানে 6টা প্রশ্নের উত্তর যদি আমাকে লিখতে হয় কারেক্টলি, ভেরি কারেক্টলি, আমার এই শব্দটার স্পেলিং লাগবে, এই কটুকের স্পেলিং লাগবে, তারপরে এই শব্দের স্পেলিং ইসলামুন, কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহু, কাবাতু, বাকি শব্দ আছে, তাই না? সম্ভব? জি স্যার, ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ। একটু উপরে যাই, আমাদের সিলেবাস ফর দি এক্সাম আপ টু দিস 6th লেসন আমাদের পড়ার কথা ছিল, আমরা পড়বো না যেহেতু আমাদের সামনে একটা রোজা গেছে। এগুলি আমাদের সোজা, কিতাবুনা, তারপরে কিতাবুহুম, কিতাবুহুন্না। এটা আমরা কোন টেবিল থেকে পাবো? কিতাবুন প্লাস কি লিখবো? কাকুমাকুম। হুহুমাহুম, কাকুমাহুম। কিতাবুন প্লাস হুহুমাহুম, এগুলি আমাদেরকে দিয়ে দিবে। অ্যাটাচ প্রনাউন। এটা প্রণাম। শেষ? জি স্যার। ওকে, তারপরে একটু তার উপরে কি লেখা আছে একটু পড়ি। আমাদেরকে 1 থেকে 6 5 স্যার। 1 থেকে 5। স্যার, আমরা পিছন দিকে থেকে একটু পড়ে যাচ্ছি। হ্যাঁ, এটা পড়ি। মান নাবিয়ুকা মান ইয়া নাবিয়ুকা ইয়া বিনতু। ইয়া বিনতু। তাহলে এখন আবার ঠিক মতো পড়ি। মান নাবিয়ুকা ইয়া বিনতু। মান বিনতু আছে। নাবিয়ুকি। হ্যাঁ, কারেক্ট, মান নাবিয়ুকি। এখানে মান তার উপরে নাবিয়ুকি। কয় পেশ হবে?
বিন্তু এক পেশ হবে স্যার। কারণ ইয়া ইয়া আছে, কারেক্ট হারফুল নিদা আছে। কারেক্ট ভেরি কারেক্ট। তাহলে মান নাবিয়ুকি ইয়া বিনতি, অথবা মান নাবিয়ুকি আইয়ুহাল বিনতি, এটা ব্যবহার করা যাবে। উত্তর মুহাম্মাদুন মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়াসাল্লাম। নবিয়ুনা তারপর এখানে কি হবে? নবিয়ুনা নাবিয়ুনা। ওকে, পরেরটা একটু পড়ি। মা দিনুকা ইয়া ওয়ালাদুন ওয়ালাদি ওয়ালাদি ওলাদি। ইয়া ওয়ালাদি ওয়ালাদি আর আইয়ুহাল ওয়ালাদি। ওলাদি হবে কেন? ইয়া আছে, হরফুল নিদা আছে স্যার। তাহলে কাসরা হবে এখানে। ওয়ালাদু ওয়ালাদু ওলাদু, হবে ওলাদু। ওয়ালাদু হবে স্যার। মা দিনুকা, তোমার দিন কি? ইয়া ওয়ালাদু, হে বয়। তারপরে কি হবে? অথবা আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু। উত্তর দীনুল ইসলামু, ইসলামু উত্তর হলো প্রথমে দীনুল ইসলামু। এই শব্দটা কি? মুবতাদা না, পড়া না আগে স্যার, পড়ি। ইসমুল ইশারা। এখানে ইসমুল ইশারা কই পাইলা? না সরি স্যার, স্যার দীনিয়াল ইসলাম। দিনী আচ্ছা, আল ইসলাম। আচ্ছা, এটা হলো দিনুন প্লাস হু মাহুম, তাই না? জি স্যার। স্যার ইয়া তাহলে ইয়া যুক্ত হয়েছে, ইয়া যুক্ত হলে তাহলে দিনুন আমার দিন। আমার দিন। তাহলে এটা হলো সুকুন ছিল, এটা দিনুন ছিল। সুকুন। এটা কিন্তু দিনই আমার দিন, আল ইসলাম। কারেক্ট, খেয়াল করো। এটা হওয়া উচিত ছিল, মানে কারেক্ট হলো এটা, দিনই দীন ইসলাম। ইসলাম, আমার দিন ইসলাম। এখন এখানে একটা সুকুন, এইখানে একটা সুকুন, দুটা পড়া যাবে না, এই জন্য দুইটা স্যার পড়া জবর যাবে না। এই জন্য পড়ার সুবিধার জন্য এখানে ফাতা দেওয়া জবর। হবে। তাহলে দিনিয়াল ইসলামু অথবা আল ইসলামু দিনী। দীনি আল ইসলাম দীন। অন্যান্য ক্ষেত্রে তো স্যার কাসরা হয়, এখানে ফাথা হলো ইয়ার জন্য স্যার। আসলে পড়ার আলিফের জন্য করতে পারো স্যার, আলিফের জন্য হইছে এখানে ফাথা। না, এখানে যে ইয়ে ছিল তো, সুকুন ছিল তো, রাইট স্যার। সুকুন ছিল। আমরা আগে পড়েছিলাম যে দুইটা সুকুন মাঝামাঝি পাশাপাশি হলে আগের হরফে জের হয়, কাসরা হয়। নট নেসেসারিলি। তুমি যদি খেয়াল করো, মিন, মিনাল্লাহি, মিন যোগ আল্লাহু, বলো মিনাল্লাহি, মিনাল্লাহি, মিনাল্লাহি। নাসরুম মিনাল্লাহি। তারপরে স্যার আন যোগ আল্লাহু, আনিল্লাহ, আন্নাল্লাহু। আনিল্লাহি, সরি আনিল্লাহি। আনিল্লাহি। বাট জেনারেলি এটার কি কোনো স্পেসিফিক রুলস আছে স্যার, কখন জের হবে আর কখন জেনারেলি জের হবে, বাট পড়ার যেখানে সুবিধা তুমি প্রত্যেকেরই বুঝবা। যেমন আনাল্লাহি সুন্দর হয় না, আনিল্লাহি করতে করতে হয়ে যাবে। তবে এইটুকু বোঝা যায়, মিন এবং আনের বেলায় বিশেষ করে, মিনের এখানে নিচে আছে কাসরা, সুতরাং যোগ হবে ফাথা দিয়ে। আনের এখানে আছে ফাথা, যোগ হবে কাসরা দিয়ে। এই দুইটাকে থামরুল হিসাবে নিয়ে নিলেই হয়। স্যার আমরা যদি আলাদাভাবেও পড়তে যাই স্যার, আদ-দীনি এখানে কিন্তু স্যার আলি ফাতা দিয়ে শুরু হচ্ছে স্যার, এই জন্যই আগের শব্দের সাথে যোগ করলে মনে হয় স্যার আমরা ফাতাটা নিয়ে আসতেছি। কোনখানে ফাতা দিয়ে শুরু হয়েছে, কোনখানে? এখানে। স্যার আমরা যদি আলাদাভাবে পড়ি স্যার, আল ইসলামু, হ্যাঁ, তাহলে কিন্তু স্যার আমি ফাতা দিয়ে শুরু করতেছি। এখন যেহেতু আল ইসলামুকে আমি আগের শব্দের সাথে একত্র করছি স্যার, এই জন্য আমি ফাতা দিয়ে এটাকে যোগ করতেছি স্যার, যে দিন ইয়াল ইসলাম। না না, নট রিয়েলি, ওরকম না, স্যার ওরকম না। এটা হলো পড়ার প্রাঞ্জলতা আনার জন্য তুমি যেটা কাজে লাগাইতে পারো। আর আরেকটা হলো দিনী, দেখো এখানেও কাজটা আছে, এখানেও যদি কাজটা দাও কঠিন হয়ে যাবে উচ্চারণ। দিনীল, দিনিয়াল। ওকে, একটু খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট এটা একটু পড়ি। মান রাব্বুকা ইয়া মুসলিমু। স্যার মার রাব্বুকা ইয়া মুসলিম। মান, আর এটার উপরে যেহেতু তাসদিদ আছে, সুতরাং মার রাব্বুকা, মার নুনটা বাদ পড়ে যাবে। মার রাব্বুকা ইয়া মুসলিমু, অথবা মার রাব্বুকা ইয়া আইয়ুহাল মুসলিম। ইয়া আইয়ুহাল মুসলিমু।
রব্বি আল্লাহু অথবা আল্লাহু রব। আল্লাহু রব্বি আল্লাহু রাব্বি। ওয়া রাব্বুকা। এগুলিতে আমাদের কোনো সমস্যা নাই আশা করি, কারেক্ট? জি স্যার। ওকে, পরের এটা একটু পড়ি। কোনটা স্যার? হাল উখতিকি তিলমিজাতু জাকিয়াতু। জাকিয়াতুন। ট্রান্সলেশন। হাল উখতুকি তিলমিজিয়াতু জাকি। হাল অর্থ কি কি? অবস্থা, মানে পরিস্থিতি, সিচুয়েশন। কি? প্রশ্ন। তোমার বোনের উখতুকি উক্ত কি? তোমার বোন। তিলমিজাতুন অর্থ কি? ছাত্রী। ছাত্রী। জাকিয়াতুন অর্থ কি? জাকিয়াতু মেধাবী। মেধাবী। পরিশ্রমী, Translation মেধাবী। কি? পরিশ্রমী। না, তোমার বোন কি পরিশ্রমী ছাত্রী? জাকিয়াতুন মেধাবী। জাকিয়াতুন মেধাবী। তোমার বোন, মেধাবী স্যার, মেধাবী। তোমার বোন কি মেধাবী ছাত্রী? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? মেধাবী ছাত্রী? তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? হ্যাঁ। উক্তু কি তিলমিজাতুন জাকিয়াতুন। মনে করো হালটা নাই, হালটা যদি না থাকে তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো তো। উখতিকি তিলমিজাতু জাকিয়া। না, তিলমিজাতুন তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়াতুন। তোমার বোন মেধাবী ছাত্রী। না, হয় নাই। তোমার বোন একজন মেধাবী একজন ছাত্রী। মেধাবী ছাত্রী। কমপ্লিট সেন্টেন্স। তাহলে তোমার বোন একজন মেধাবী ছাত্রী। এই বাংলার মধ্যে মুক্তাদা কোনটা বাংলায়? তা তোমার বোন। তোমার বোন। তোমার বোন। এইখানে এটা হলো মুক্তাদা। আর খবর কোনটা? বাকিটা তিলমিজাতুন জাকিয়াতুন। তিলমিজাতুন জাকিয়াতুন। আচ্ছা, এখানে তিলমিজাতুন জাকিয়াতুন খবর কেমনে হলো? এটা মাউসুফ সিফাত হলো একটা, এটা হলো মাউসুফুন, এটা হলো আর এটা সিফাত। মাউসুফ এবং সিফাত মিলে হইলো খবর। ওকে। নাম হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। আচ্ছা, এখানে যদি ভাইয়ের কথা জিজ্ঞাসা করতো তাহলে কি কি বলতো বলো তো? উখতুকা। উইকা। আখুকা। ভাই। হ্যাঁ, ওকে। হাল আখু কি? মেয়েকে জিজ্ঞাসা করতেছে। বলো, কমপ্লিট করো। হাল আখুকা। মেয়েকেই জিজ্ঞেস করতেছে, এটা মেয়েকে জিজ্ঞেস করতেছে তাই ভালো। হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন। আখুকি তিলমিজুন জাকিয়ুন। ভেরি কারেক্ট। এটাই আমি জানতে চাচ্ছিলাম। হাল আখু কি, মেয়েটাকে জিজ্ঞেস করতেছে। তিলমিজুন জাকিয়ুন। নাম, এখানে কি হবে উত্তর? হুয়া হুয়া। হিয়া তিলমিজুন তিলমিজাতুন জাকিয়াতুন। জাকিয়ুন। না, তা কি হবে বাইরের বেলায়? না না, হুয়া তিলমিজুন জাকিয়ুন। জাকিয়ুন। ওকে। তারপরে এখানে কি? মান খাদিজাতুন। খাদিজাতুন। ওকে, উত্তর? হিয়া উখতি। হ্যাঁ, হিয়া বিনতুন মা হুয়া বিনতুন মুআজ্জাবাতুন। এই মুআজ্জাবাতুন। ওয়া বিনতুন এখানে এইখান থেকে মুআজ্জাবাতুন। এই চ্যাপ্টার 6 এর উপরে এমন কোন ভোকাবুলারি থাকবে না যেটা তোমরা ফেস করবা না ইন দি এক্সাম। মুআজ্জাবাতুন হলো আদব। ভদ্র মেয়ে স্যার। ভদ্র। ওকে, নেক্সট একটু পড়ি। হাল আখুকা তিলমিজুন জাকিয়ুন। ওকে, বুঝে গেছি। ইয়ে স্যার নাম। নাম নাম ওয়া ওয়া তিলমিজুন তিলমিজুন জাকিয়ুন। জাকিয়ুন। ভেরি কারেক্ট। নাইস, ভেরি নাইস। নেক্সট মান মুহাম্মাদুন। একটু দেখি ঠিক করে। মান মুহাম্মাদুন। এটা মোহাম্মদ। মাহমুদুন। মান মাহমুদুন। মাহমুদুন। মান এটার ওজন কি? মাহমুদুন। এটার ওজন কি? মাহমুদ। যখনই আমি ওজন জিজ্ঞেস করব তখন প্যাটার্ন 6 পাতার কোথাও আছে এই শব্দটা। স্যার মাফউলুন। মাফউলুন। তাহলে এটার ফেলটা কি? মাহমুদ। মাহমুদ। ফেলটা কি?
এটা স্যার হা মিম দাল এটা হলো হা, হামদুন। মাদ্দা হলো হা মিম দাল, ফেল হলো হামিদা হলো কারেক্ট, হামাদা হইতে পারে, হামুদা হইতে পারে, হামুদ হইতে পারে এই স্যার। দুইটা না হামিদা। প্রশংসা এখান করা। থেকে আমরা কি ফেল বের করবো স্যার? এটা তো একটা প্রপার নাউন না স্যার, মাহমুদুন। হ্যাঁ, কেন? এটা স্যার, মাফুলুন এটা হচ্ছে কোথেকে আসছে? ইসমুল মাফউল স্যার, ইসমুল মাফউলি স্যার এটা। হ্যাঁ, ইসমুল মাফুল না, তাহলে এটা ফেল হবে তো, এটা ফেল হবে তো। ফাআলা থেকে মাফউলুন, হামিদা থেকে মাহমুদুন। ওকে, এটা একটু পড়ি। ওয়া ওয়া আখি আখি। হুম, ওয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। নেক্সট। অর্থ বোঝা যাচ্ছে? ট্রান্সলেট করতে হলে আমাকে বলো, নতুবা একটু আগায় যাই। নেক্সট। হাল তিলকাল হাদিকাতু জামিলাতু। জামিলাতু। জামিলাতুন। জামিলাতুন। হ্যাঁ, খেয়াল করো। জামিলাতুন জামিলাতুন। ওকে, ট্রান্সলেশন করো। ট্রান্সলেশন করার সময় একটু খেয়াল করো, এই অংশটা তুমি যদি বাদ দিয়ে করো তোমার জন্য সুবিধা হবে। প্রথমে এটা বাদ দাও, তাহলে বলার পর এটা কি? তিলকাল হাদিকাতু জামিলাতুন। ট্রান্সলেশন কি? তিলকা স্যার, ওই ব্যক্তি নতুন সুন্দর, না, ওইটি একটি সুন্দর ব্যাগ। হাদিকা হলো ব্যাগ না, বাগান। ও স্যার হাদিকাত, হ্যাঁ হ্যাঁ স্যার, তাহলে হাদিকাত ওই বাগানটি সুন্দর। ওই বাগানটি সুন্দর। তাহলে এখন হাল লাগায় ট্রান্সলেশন করো। ওই বাগানটি কি সুন্দর? ফিনিশ। দেখো তো এই না ট্রান্সলেশনে সোজা হয় কিনা। এবং ইম্পর্টেন্ট, বারবার যেটা বলতেছি, তিলকা ইসমুল ইশারার পর আল আসছে, সুতরাং এটা একটাই অংশ, দিস অর দ্যাট গার্ডেন। আর যদি আল না থাকতো তাহলে তো ওইটি একটি বাগান, এবং জামিলাতুন হতো ওইটি একটু সুন্দর বাগান। ধরা গেছে? হুম, কনফিউজ করে দিলাম নাকি? না, কানেকশনই নেই। শুনতে পাচ্ছ? স্যার ক্লিয়ার আসেনি স্যার, একটু আরেকবার। ওকে, ক্লিয়ার হইলে ঠিক আছে। নেক্সট, এটা পড়ি। তার আগে একটা, হাদাল মসজিদু জামিলুন। আল হাযা মসজিদুন জামিলুন। হাদাল মসজিদু জামিলুন। নেক্সট ট্রান্সলেশন। এই মসজিদটি কি সুন্দর। তারপরে নাম হুয়া জামিল। ওয়া জামিলুন, এখানে হ্যাঁ একটা সেটি। জিনিস খেয়াল করো, এই যে হুয়া, আমাদের যেন যে হুয়া মানে ব্যক্তি বলতেই বুঝাতে হবে না, না স্যার, বস্তুর জন্য ব্যবহার করা যায়। হুয়া জামিল, হিয়া জামিলাতুন। ওকে, দুই ক্ষেত্রেই ব্যবহার করা যায়। ওকে, আমরা কোথায় আসছি? ওকে, এবার এখানে একটু পড়ি। এটা মাসমুহু, মানে তার নাম কি? ভেরি তার কারেক্ট। নাম কি? কি লিখছে? ইসমুহু ইসমুহু রাশিদ, তার রাশিদুন। নাম হলো রাশেদ। ভেরি কারেক্ট। তার নাম কি? ভেরি গুড। এটা হাল আখুকি তাজিরুন। তাজিরুন। তাজরুন শব্দের অর্থ কি? তাজিরুন ব্যবসায়ী। ব্যবসায়ী স্যার, তাজিরুন ব্যবসায়ী স্যার। আকুকা, হাল আকুকা তোমার ভাই কি একজন ব্যবসায়ী? একজন ব্যবসায়ী। তাজিরুন সিঙ্গুলার, একজন, এ বিজনেসম্যান। ট্রান্সলেশন এভাবে করতে হবে, তোমার ভাই কি ব্যবসায়ী? নো, নট কারেক্ট ট্রান্সলেশন। তোমার ভাই কি একজন ব্যবসায়ী? তোমার ভাই কি একজন ব্যবসায়ী? লা। 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 আখি আখি ফালাহুন। আখি ফালাহুন। ফাল্লাহুন। ফালাহুন। এই স্পেলিং গুলি লাগবে। ফাল্লাহুন ফাল্লাহুন মানে কি? কৃষক। 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 অথবা লা, লা লা হুয়া। হুয়া হুয়া ফাল্লাহুন। ফাল্লাহুন। ফালাহুন। না, লা মানে হলো না, সে তাজেরুন না, সে ফাল্লাহুন।
স্যার এটাতে এইভাবেও লেখা যায় বোধহয়, লা বাল হুয়া ফাল্লাহুন। ভেরি কারেক্ট, আরো সুন্দর। কারণ আমরা ওই যে লার পরে মানে একটা পজিটিভ শব্দ শিখাইছিলেন স্যার, যে না কিন্তু সে একজন কৃষক, কারেক্ট, বরঞ্চ সে একজন কৃষক। হ্যাঁ, লা বাল হুয়া ফাল্লাহু, আরো বেটার, আরো। এখন নেক্সট, কাইফা, এই শব্দটা কি? উকদুকি। আচ্ছা, এটা আমি ডিকশনারিতে পাই নাই। এটা ইকদুন, আইনের নিচে কাসরা, দেখেন তো ডিকশনারিতে পাওয়া যায় কিনা। ইকদুন হইল গলার হার। ওকে, তাইলে এখন পড়ি, কাইফা ইকদুকুন। আচ্ছা, দেখি একটু চেক করি এই দুইটার সম্পর্ক কি। স্যার এটা তো স্যার কাইফা তুকি, না না, না, এটা হলো স্যার এই দুইটার মধ্যে মুদাফুন ইলাইহি। স্যার মুদাফুন ইলাইহি স্যার। ভেরি কারেক্ট, এভরিবডি এগ্রিড উইথ দিস। স্যার ওকে, মুদাফ ইলাইহি। তাহলে কাইফা উকদুকি, তোমার গলার হারটি কেমন? কেমন? ওকে, উত্তর কি? ইকদি জামিলুন। জামিলুন অথবা হুয়া জামিলুন। হুয়া জামিলুন। নেক্সট, এটা পড়ো। ইয়া জাইনাবুন হাল হাদা ইকদুকি। ওকে, ট্রান্সলেশন। হে হে জয়নব, জাইনাব, এটা কি তোমার তোমার গলার হার? এটা কি তোমার গলার হার? আমরা কি তোমার গলার হার? হাজা উকদুকি, এটা তোমার গলার হার। হাল হাজা উকদুকি, এটা কি তোমার এটা কি গলার তোমার হার? গলার? নাম, নাম। হাজা উকদি, হাদা উকদি। সরি ইকদি, ইকদি হাদা ইকদি। তাই না? ইকদি। ওকে, নেক্সট। স্যার কাইফা উখতুকা। মানে উখতুন, তোমার তোমার বোন কেমন? হাউ ইজ ইউর সিস্টার, তাই না? তোমার বোন কেমন, কেমন আছে কিংবা কেমন। ওকে, তারপরে হিয়া বিনতুন তাবি হিয়া তাইয়িবুন। তাইয়িবাতুন। তাইয়িবাতুন। আচ্ছা, যদি এখানে বলতো কাইফা আখুকা, হুয়া হুয়া ওয়ালাদু তাইয়িবুন। ওয়ালাদু হুয়া তাইয়িবুন। তাইয়িবুন। হুয়া ইবনুন তাইয়িবুন, ইবনুন তাইয়িবুন। ওয়ালাদুন তাইয়িবুন, বিনতুন, ওটা বলা যাবে। বিনতুন ইবনুন স্যার, ওয়ালাদুন হবে না ইবনুন স্যার? তাইয়িবুন। হ্যাঁ, ওটা বলা যাবে, ওয়ালাদুন তাইয়িবুন। নেক্সট, এটা একটু পড়ি। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন। ট্রান্সলেশন। তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? মেধাবী ছাত্রী। মেধাবী ছাত্রী। ওকে, নাম হিয়া তিলমিজাতুন হিয়া জাকিয়াতুন। তিলমিজাতুন যাকিয়াতুন। ওকে, এটা পড়ি। হাল ফাতিমাতু উখতুকা। আল ফাতিমাতুন উখতুকা। ফাতিমাতুন না, ফাতিমাতু। ফাতিমাতু উখতুকা। আল ফাতিমাতু উকতুকা, আগে হাল বাদ দেই, তারপরে ট্রান্সলেশনটা বুঝি। ফাতিমাতু উখতুকা, অর্থ কি? ফাতেমা তোমার বোন। ফাতেমা হলো তোমার বোন, ফাতেমা ইজ ইউর সিস্টার, তাই না? আল এখন ফাতিমাতু, হাল যোগ দিলে ফাতেমা কি তোমার বোন? নাম উকতুকা, নাম, নাম হুয়া উখতুকা। নাম ফাতেমাতু উক্তি, হুয়া উখতি। উখতি। অথবা হিয়া উক্তি, হিয়া উখতি। হিয়া উক্তি, অথবা ফাতেমাতু। ফাতিমাতু উখতি। নেক্সট, পরেরটা একটু দেখি। হাল হাযা কালামুকা। হাল বাদ দেই, হাযা কালামুকা, মিনিং এটা কি তোমার কলম? না, হাল বাদ দিলে হাজা কালামুকা, হাযা কালামুকা, This is এটা your pen. দিস it ইজ is your pen. ইওর পেন। This is your pen. হাল, how is your? এখানে আরেকটা জিনিস খেয়াল করো, এই হালের পরিবর্তে আও ব্যবহার করা যায়। আ আ,
হাযা কালামুকা, এটাও প্রশ্ন। হাযা কালামুকা। সামান্য কিছু পার্থক্য আছে, আমরা লেটস নট ডিসকাস, এই দুইটাই ব্যবহার করা যায়। বলো। হাল হাযা কালামুকা, নাম হাযা কালামি। কালামি। ওকে, নেক্সট এটা মাসমুকা ইয়া মা ওয়ালাদু। ইসমুকা ইয়া ওয়ালাদু। মাসমুকা ইয়া ওয়ালাদু, অথবা ইয়া আইয়ুহাল ইয়া আইয়ুহাল ওয়ালাদু। ওয়ালাদু। ইসমি ওয়ালাদু। শাহিদ, অথবা আনা শাহিদ, দুটোই বলতে পারে। এটা হয়েছে না? এটা হয়ে গেছে না? আল মসজিদু জামিলুন, আজকে এটা ডিসকাস করেছি আমরা। জি স্যার। ওকে, আমরা একটু এইখানে আসি। আমার কাজ শেষ হয়নি। আমরা এই শব্দগুলি যেন আমাদের আয়ত্তে থাকে। কি? মুবতাদা, মুবতাদাউন, স্পেলিংটা ঠিক করে নেই। আরেকটা অংশ কি? খবরুন। খাবারুন। এখন মুবতাদা জেনারেলি কি হয়? মারফু। মারফু। মুবতাদা অলওয়েজ মারফু, ভেরি কারেক্ট। তাহলে মুবতাদা মারফু। খবর কি? মারফু। মারফু। খেয়াল করো। নাকিরা, হ্যাঁ খবর নাকিরা হবে স্যার। হ্যাঁ, আগে আসি। মুবতাদা জেনারেলি হবে মারেফা। এই যে মুবতাদা মারেফা নাকেরা, এটা কেমনে মনে রাখি? আমি মনে রাখি এটা সেন্টেন্স দিয়ে, তোমরা কিভাবে মনে রাখো? আমি মনে রাখি এভাবে, দ্য পেন ইজ ব্রোকেন। কি? ইয়া, দ্য পেন ইজ ব্রোকেন, আরবি কি? আল কালামু। আল কালামু মাকসুর। আল কালামু মাকসুরুন। মাকসুরুন। তাহলে এইটা দিয়ে একটু মনে রাখার চেষ্টা করবা, জুমলাতুল ইসমিয়া। স্যার জুমলাতুল আল কালামু ইসমিয়া। ডেফিনিট আর মাকসুরুন ইনডেফিনিট, এটা হলো জেনারেল, এবং এটা জুমলাতুল ইসমিয়া। তাহলে জুমলাতুল ইসমিয়ার কয়টা অংশ? দুইটা অংশ দুইটা স্যার, অংশ, একটা খবর মুবতাদা খবর। আর মুবতাদা এবং খবর। খেয়াল করো, তাহলে মুবতাদা কি মারফু? মুবতাদা মারফু স্যার। মারফু। ওকে, এখানে মারফু হয়েছে কি দিয়ে? পেশ দিয়ে স্যার পেজ দিয়ে। দাম্মা দিয়েছেন। দম্মা দিয়ে স্যার। ওকে, পেজ দিয়ে। আর এটা হলো খবর কি? এটাও এটা হলো খবর। মারফু তানবিন। খবরও মারফু। এটাও মারফু তো স্যার। এটাও মারফু, এবং মারফু হচ্ছে দম্মা দিয়ে। এখন আমি তোমাদেরকে বলতে চাই একটা কথা। আমি যদি এটা বলি, আল কালামু ফিল হাকিবাতি, আল কালামু ফিল হাকিবাতি, এর অর্থ কি বলতো? আল কালামু ফিল হাকিবাতি, কলমটি ব্যাগের মধ্যে। কলমটি ব্যাগের ভিতরে স্যার। আমি ইংরেজিটা যদি লিখি, দ্য পেন পেন দ্য পেন ব্যাগ। ইজ ইন দ্য ব্যাগ। দ্য ব্যাগ। এই পেন ইজ ইনসাইড দি ব্যাগ, ইংরেজি ট্রান্সলেশনটা যদি আমরা দেখি, তাহলে এটা হলো মুবতাদা, স্যার তাহলে এটা হলো আমার মুবতাদা। স্যার ফি ফি কিন্তু প্রিপজিশন, ফিতে কিন্তু ইনসাইড না হয়ে আমার মনে হয় ইন হবে স্যার। ওকে, ইন, রাইট, ইউ আর কারেক্ট, ইন। The pen is in the bag, very correct, in the bag। এখন আসি তাহলে, the pen is in the bag, এটার একটা কমপ্লিট সেন্টেন্স। এটা হলো আমার সাবজেক্ট, তাহলে এটা হলো মুবতাদা, মুবতাদা মারফু। মারফু। আর ইন দ্য ব্যাগ হলো তাহলে বাকি অংশটা ব্যাগের মধ্যে। আচ্ছা, আমাদের সূত্র হলো খবর। মুবতাদা অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু। এখানে মুবতাদা কি? আল কালামু, তাই না? জি স্যার। আর খবর কি?
ফিল আকিবাতি। মাসজিদি, কিন্তু আমি খবরকে আমার খবর খবর হওয়ার কথা মারফু মানসুব হয়েছে স্যার ফি এর কারণে। না, ফি এর কারণে হয়েছে স্যার। এটা মাজরুর হলো হয়েছে। পুরাটা খবর। খেয়াল করো, এটাকে একটু বুঝতে হবে। এটা হলো পুরাটা খবর। এই পুরাটা খবরকে এটার আরেকটা নাম দেয়, আসিফ মেহের আলী নাম বলে, কিংবা কোথাও কোথাও এটা এই অংশটাকে বলে শিবহুল জুমলা। স্যার একটু লিখে রাখো, শিবহুল জুমলা। রুহুল জুমলা। শিবহুল জুমলা মানে হলো জুমলার মতো। ফিল হাকিবাতি হলো শিবহুল জুমলা, জুমলার মতো, জুমলা না। এবং শিবুল জুমলা বলে এই কটুকরে বলে খবর। এখন এটা আরেকটু ভাঙে কেউ কেউ। মনে করো কেউ বলবে সাবিতুন আল কালামু সাবিতুন ফিল হাকিবাতি। ফিল হাকিবাতিকে এটার সাথে সংশ্লেষ করে দিয়ে বলে এটা হলো খবর। তাহলে মুবতাদা পাইলাম। অ্যাজ ফর নাও আমরা এই দুইটা জিনিসই বুঝে দেখি। আমাদের প্রথম হইলো এটা, দিস ইজ ফর শিওর, মুবতাদা অলওয়েজ মারফু, খবর অলওয়েজ মারফু। এই দুইটা ঘটনা সত্য, তাই না? কোথায় আছে আমাদের 6 পাতায়? কেমনে জানি আসে না। ওকে, এটা আমরা একটু দেখি। যে সমস্ত ইসেম সবসময় মারফু হয়, মুবতাদা মারফু, খবর মারফু। এই যে ইসেম, এটা কিন্তু সিঙ্গেল শব্দ। যখনই খবরটা যৌগিক শব্দ হয়ে গেল, তখন তুমি কিন্তু এই দম্মা কাসরা জবর আর এর মধ্যে পেশ করতে পারো না, তাই না? রাইট স্যার। তখন আমাকে বলতে হবে শিবু জুমলা খবর, এবং কার জায়গায় আছে? মারফুর জায়গায় আছে। আপাতত আমাদের এই কটুক বোঝা জরুরি যে আমি বলছি আল কালামু ফিল হাকিবাতি, দ্য পেন ইজ ইন দি ব্যাগ, এ কমপ্লিট সেন্টেন্স। তাহলে আমাকে ইন দি ব্যাগ হলো ফিল হাকিবাতি, তাহলে এটা সাবজেক্ট, প্রেডিকেট, মুবতা খবর, কিন্তু আমি বলতেছি খবর হলো মারফু। তাইলে আমাকে এটা বলতে হবে শিবু জুমলা খবর অথবা সাবিতুন। দেখো মারফু, দেখো তো বোঝা গেছে কিনা? স্যার সাবিতুন এই জিনিসটা বুঝি নাই স্যার। সাবিতুন হলো যে আমরা বলি দ্য পেন ইজ স্যার প্রেজেন্ট, ইজ অথবা মওজুদ। সাবিতুনের জায়গায় তুমি মওজুদ বলো, মওজুদ, নাও জিবনা মওজুদুন। মওজুদ আছে। কোথায় মওজুদ আছে? হাকিবাতির মধ্যে মওজুদ আছে। আরেকটা বলছিলাম, তোমাদের মনে আছে কিনা, এই অংশটার নাম কি? শুধুমাত্র এই অংশটা, এর গ্রামাটিক্যাল অর্থ কি? স্যার এটা তো স্যার মুরাক্কাব জাররি স্যার। কারেক্ট। তাহলে ফি হলো হারফুল জার। স্যার আর এগুলি একটু নোট করো, ফি হলো হারফুল জার। জাররি। আর আল হাকিবাতুটা কি এখানে? হাকিবাতু, আল হাকিবাতি, এটাকে বলে ইসমুন মাজরুরুন। ইসম মাজরুর। এই যে
এই দুইটা মিলে হরফুল জার এবং ইসমুল মাজরুর মিলে এরা সব সময় কিছু না কিছুর সাথে ঝুলে থাকতে হয়, তাই না? স্যার এইখানে এটা ঝুলে আছে মাউজুদুনের সাথে। দাস মাউজুদুন হলো খবর। তুমি অন্যভাবে বলতে পারো আল কালামু মুবতাদা মাউজুদুন খবর ফিল হাকিবাতি মুতাআল্লিক মাউজুদুনের সাথে, ব্যাস। অথবা বলতে পারো আল কালামু হলো মুবতাদা ফিল হাকিবাতি শিবু জুমলা খবর। উই উইল আন্ডারস্ট্যান্ড। গট ইট? আর এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। এটা অনেক আলোচনা করেছি, আবার বলছি। জুমলাতুল ইসমিয়া জুমলা মুবতাদা খবর খবর আলামু মাকসুরুন। কালামু মাকসুম। রাইট স্যার। এখন আসো এই অংশটাতে আসো। এখন আল কালামু মাকসুরুন নরমাল স্ট্রাকচার। যদি এরকম লিখি আমরা, এটা ফিল মাসজিদি রাজুলুন, দিস ইজ অলসো পসিবল। জুমলাতুল ফিল ফিল মাসজিদি রাজুলুন অর্থ হলো there is a man ইন দ্য মস্ক। in the masjid. এখানে দেখো ফিল মাসজিদি শিবু জুমলা, স্যার রাজুলুন হলো স্যার মুবতাদা। রাজুলুন মুবতাদা। তাহলে মুবতাদা যদি পিছনে চলে যায় তাহলে এটা নাকেরা সম্ভব, Indefinite. ইনডেফিনিট। আর সামনে আসতে হলো কি আর রাজুলু Fil masjidi. ফিল মাসজিদি। যদি আমি এটাকে ইনডেফিনিট করতে চাই, ফিল মাসজিদি রাজুলুন, শেষ। সিমিলারলি আমাম আল মাসজিদি শাজারাতুন, there is a tree in front of আমাম আল মসজিদি। যদি আমি এটা, তাহলে এটা কি আমার মুবতাদা কোথায় গেছে? পরে গেছে, তাই না? Yes, sir. আর এটা হলো খবর, শিবু জুমলা খবর। শিবু জুমলা খবর। এই জন্য দেখো ভালো করে দাঁড়াও, এখানে বলছে খাবারুন মুকাদ্দামুন, খবর আগে চলে এসেছে, আগে চলে আসছে স্যার। আর মুবতাদাউন মুআক্খারুন, মুবতাদা পরে চলে গেছে স্যার। রাইট। করা যাবে? Yes, sir. জুমলাতুল জারফিয়াতুন। ওকে। এখন এডিশনাল ইনফরমেশন, ফি হলো হারফুল জার, আল মসজিদুল ইসমুল মাজরুর, ইসমুল মাজরুর। ওকে। দুইটা মিলে হলো শিবু জুমলা খবর। Jumla. আগের অংশে আমা জরফ, জরফ স্যার। আর জরফের পরে যা বসে ওটা কি? আল মাসজিদু স্যার। মাসজিদি মুদাফ ইলাইহি। আল মাসজিদি মুদাফ ইলাইহি। তাহলে খেয়াল করবা জরফের পরে যে নাউনটা বসে ওটা হলো মুদাফ ইলাইহি। Majrur. হ্যাঁ, চেহারা হলো মাজরুর, মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহিটা সবসময় মাজরুর হয়, উই নো ইট। হ্যাঁ, আর ইয়ের আগে যেটা বসে কি জানি বলে, ফি এর পরে হরফুল জারের পরে যেটা বসে ওটা হলো এসএম মাজরুর। তাহলে এটা হলো এসএম মাজরুর আর আগেটা হলো মুদাফ ইলাইহি। এই পরিচয়টা আমাদের জানতে হবে। তাহলে নমিনাল সেন্টেন্সে জেনারেলি মুবতাদা ডেফিনিট, খবর ইনডেফিনিট। ইনডেফিনিট। যদি কোনো সময় ইনডেফিনিট করতে হয় স্ট্রাকচারটা হয় এরকম। আরেকটা টাইপ অফ জুমলাতুল ইসমি আছে, সেটা হলো মুবতাদা ইনডেফিনিট, খবর ইনডেফিনিট। কখন এটা সম্ভব? যখন মুবতাদার একটা সিফাত থাকবে। কালামুন জামিলুন মাকসুরুন। মাকসুরুন,
স্যার কলমের যদি একজন মালিক থাকে তবুও তো স্যার সেটা এইভাবেই হবে যে কালামু হামিদুন মাকসুরুন, হামিদের কলমটা ভেঙে গেছে স্যার। না, তখন তো কালামু হামিদিন তো তখন ডেফিনিট হয়ে গেল, তখন স্যার ইস্যু হ্যাঁ, করে। কালামু হামিদ ডেফিনিট হয়ে গেল স্যার। যখন তুমি বললে কালামু হামিদিন তখন তো ইস্যুতে চলে গেল, মুবতাদা ওই ডেফিনিটই চলে গেল স্যার। ডেফিনিট হয়ে গেল, হুম। মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ডেফিনিট হয়ে গেল। এবং তোমাকে তখন বলতে হবে কি মুদাফ মুদাফ ইলাইহি এখানে হয়ে রাইট স্যার, শুরুতে মুদাফ ইলাইহি হয়ে স্যার মুবতাদা, মুবতাদা। তারপর খবর স্যার। আমরা ওই একটা কথা বলি নাই এখনো বোধহয়, ফি মাহাল্লি রফার জায়গায়। এখন বোঝা গেছে তাহলে এই এই একটা স্ট্রাকচার। যদি মুবতাদার কোনো সিফাত থাকে তাহলে মুবতাদা নাকেরা সম্ভব। ওকে ইনশাআল্লাহ। স্যার আমরা কালকে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেব এবং এইখানে যে শিবু জুমলা খবর যে ইয়াটা আছে যেটা তোমরা প্রথম আবার চেয়েছিলে ওই অংশটা দিয়ে দেবো। আর যেটা বলবো এই বইতে ডু নট মিস এনি ওয়ার্ড ফর ইউর ওয়ার্ড মিনিং। হ্যাঁ, এই যে একটি দোন একটি হার, আমরা শুধু হার লিখলেই হবে, একটি লেখার দরকার নাই। মানে এখানে ভোকাবুলারি আমরা কিছু বাদ দেই নাই, কারণ আমরা উই উইল গো ফর ইয়ে অলসো, কি জানি বলে ট্রান্সলেশন অলসো। তোমরা আর্মি হেডকোয়ার্টার বোধহয় আরবির ইয়ে চাচ্ছে, ইন্টারপ্রেটার চাচ্ছে, তাই না? জি স্যার। 30 তারিখে পরীক্ষা হবে, বাট দে হ্যাভ রিকোয়ারমেন্ট যে ডিপ্লোমা করা থাকতে হবে। বাট এখন ডিপ্লোমা করা থাকলেই হবে না, আই উইল হ্যাভ টু রিড রাইট স্পিক অ্যান্ড অল, এবং হরকত ছাড়া আমাকে পড়তে হবে। সামনের দিকে তোমরা অনেক হরকত ছাড়া জিনিস পাবা, এবং আমরা হরকত ছাড়া ওগুলিই দেব যেগুলিতে অটোমেটিক্যালি ইউ শুড আন্ডারস্ট্যান্ড এখানে কি হবে। লাইক এই ওয়ার্ডটা দেখে কি হবে, এটার একটা ডেফিনিট প্যাটার্ন আছে স্যার ওয়াসিউন, না? ডেফিনিট প্যাটার্নটা কি? ও ডেফিনিট স্যার। পাইলন। সিন্স ইট হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন, সুতরাং এটার একটা হরকত দেওয়া হবে না। দরকার আছে হরকত দেওয়ার? দরকার নেই স্যার। দরকার নেই। আচ্ছা, আবার দেখো ডেফিনিট প্যাটার্ন, দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। স্যার মাফউলুন মাফতুহুন। ওকে, দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। স্যার শরীফুন ফাইলুন। ফাইলুন শরীফুন। ফাইলুন। দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। স্যার দাঈফুন। হ্যাঁ, এখন এই ফাইল। প্যাটার্নগুলি ডেফিনিট প্যাটার্নগুলি তোমাদেরকে আয়ত্ত করতে হবে। দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। স্যার মুআলাকুন। কোথায় আছে এটা বলো? ফর্ম 4 থেকে আসবে। আকরামা ইউক্রিমু, মুকরিমুন, মুকরামুন। মুকরিমুন মুফলাকুন। ওকে, হয়তো এটা তোমার জন্য একটু কঠিন হয়ে যাবে, সুতরাং আমরা এই মুহূর্তে দেব না, বাট দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। মাশহুরুন মাফউলুন। ওকে, মাফউলুন। এটাও দেখো, দিস হ্যাজ এ ডেফিনিট প্যাটার্ন। মুজতাহিদুন মুজতাহিদুন। মুজতাহিদুন। ইজতানাবা ইজতানিবু ভেরি মুজতাহিদ। কারেক্ট। মুজতানিবুন মুজতাহিদুন। তাহলে এখানে যদি আমরা এগুলি দেই তাহলে তোমাকে অল পসিবলি এটা ছাড়া এবং এটা ছাড়া তাইয়াকুন এবং এটা ছাড়া বাকিগুলি তোমাকে পারা উচিত। এখন তাবি। এইটারও কিন্তু দিস হ্যাজ অলসো ডেফিনিট প্যাটার্ন। কাবিউন, এটা ভাঙার জন্য তোমাকে একটু স্মার্ট হতে হবে। টেক ইউর পেন, কলম না। এন্ড ট্রাস্ট মি, আমাকে অনেক মেহনত করতে হয়েছে কিন্তু এই যে। তাহলে এটা হলো কি প্যাটার্ন? তাবিজন ওয়াও ইয়া এখানে একটা ইয়া। স্যার আরেকটা ইয়া ওটা দুই পেজ স্যার। কাবি কাবিউন, এই দুইটা একসাথে হয়ে গেছে তাজদিদ দিয়ে।
তাহলে এটার প্যাটার্ন কি? স্যার ফাইলুন। ফাইল। তাহলে এটার প্যাটার্ন কি? ফাইলুন। স্যার দই ইফুন। দইয়িফুন ফাইলুন। দই ইফুন। না না, এটা প্যাটার্ন মেরে না, সরি, এটা প্যাটার্ন মধ্যে পড়ে না। দই ইফুন না, দই ইফুন হলে মিলতো। ফাআলা এটা আছে না স্যার? ফাআলা ফাআইন আইন লাম। না, না, এটার একটা প্যাটার্ন আছে, ফাআলুন। ফাআলুন স্যার, ফাআলুন ফাআইন আইন লাম। লিমা ইউরিদ, ওখানে একটা আলিফ আছে। স্যার ফাআ আম। তাহলে এটা কোনো প্যাটার্ন পাওয়া যায় কি? জামেদ শব্দ না, কোনো প্যাটার্ন পাওয়া যায় না। এটার কোনো প্যাটার্ন পাওয়া যায় না, বাট বাকি সবগুলি প্যাটার্ন পাওয়া যায়। সুতরাং এখন থেকে টেক কেয়ার অফ দি প্যাটার্ন। আর যেগুলি পরিচিত শব্দ ওগুলি সব কিন্তু অটোমেটিক্যালি উইদাউট জেড যাবার ছাড়া এখন আসতে থাকবে। কদিমুন প্যাটার্নের শব্দ, মাসজিদ আমরা জানি। কাবীরুন প্যাটার্নের শব্দ, জামিলুন, হ্যাঁ, সগীরাতুন, তাই না? জামিলুন, হ্যাঁ, জামিলাতুন, কদিমাতুন, সগীরুন, মাদ্রাসাতুন। দিস আর অল প্যাটার্ন শব্দ। সুতরাং প্যাটার্নের শব্দে আমাদের হারকাত দরকার নাই। তো যেটা বলছিলাম সেটা হলো আমাদের ওকে, এক্সাম উইল বি ইজি, ইউ নো, তোমরা অনেক অনেক কঠিন জিনিস শিখছো, বাট ট্রান্সলেশন এবং যেভাবে থাকবে সোজা থাকবে কোশ্চেন, আমরা উইল মেক ইট ইজি। বাট এখানে কোনো ওয়ার্ড যেন বাদ না পড়ে। সাব্বুরাতুন থেকে শুরু করে, মিরওয়াহাতুন থেকে শুরু করে। হোয়াট ইজ সাব্বুরাতুন? সাব্বুরাতুন স্যার ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড, কারেক্ট, ব্ল্যাকবোর্ড। আর মিরওয়াহাতুন সিলিং ফ্যান, হ্যাঁ, এগুলি লাগবে। তিফলন, এগুলি এটা আমরা শিশু স্যার, আচ্ছা চাইল্ড। দিয়েছি। মুআল্লিমুন, তিলমিজুন, নাজিফুন এবং ওয়াসিফুন, দুইটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট শব্দ। হ্যাঁ, নাজিফুন, নিট এন্ড ক্লিন। হ্যাঁ, ময়লা, ওয়াসিফুন হলো ময়লা। নাজিফুন ক্লিন। যেটা বলতে চাচ্ছি, এইখানে ভোকাবুলারির কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, এবং এটা বসতে হবে, তোমাকে টেবিলে বসতে হবে once for all. These are most of the words available in the Quran. Firashun, wisaratun, balish, mindilun, you should know if you know it. Hijaun, this is there in the Quran, huh? Hijaun. আমরা আগে স্যার শারীরুন মানে পড়েছি বিছানা। হ্যাঁ, শারীরুন মানে বিছানা পড়েছি। শারীরুন মানে হলো খাট। খাট, শারীরুন মানে খাট স্যার, শারীরুন খাট। ফিরাশুন হলো বিছানা, সোফাটা বসা হয়। ওকে, তাহলে কালানসুয়াতুন টুপি। কুফলুন কি? এই ওয়ার্ডগুলি স্যার তালা স্যার, এটা কুফলুন তালা। তালা কোরআনের মধ্যে আছে। তাদের অন্তরে কি তালা মেরে দেওয়া হয়েছে? আরবিতে জানা আছে? খুব সুন্দর সেন্টেন্স। আমি চাবি, হ্যাঁ, কুফলুন দিয়ে আছে ইন দি কোরআন। এই যে আলামুন, দিস ইজ নেসেসারি। আলামুন হলো একটি পতাকা। আর পৃথিবী আরবে কি? স্যার আলামুন, আলিমুন স্যার। আলামুন, আলামুন আরেকটা ছিল না? আলামুন মানে চিহ্ন বা আলামত, এই সেটি একই জিনিস। আলামুন তো স্যার ব্যথাও আছে স্যার। আলামুন সেটা আলিম, আলিফ দিয়ে, হামজা দিয়ে, আলামুন। এখানে এর গুরুত্বটা আসে। মিরওয়াহাতুন, হাদিকাতুন, ওকে, এগুলি নতুন শব্দ না, হাদিকাতুন পুরনো শব্দ। ওকে, ইনশাআল্লাহ আমরা হয়তো এবারও তোমাদেরকে দিয়ে দেব, ডিএস সলিউশন দিয়ে দেব, so that you can check your own script.
স্যার দরকার এই সফট কপিটা কি স্যার আমরা এসো আরবি শিখি এই বইয়েরই সফট কপি স্যার? কারেক্ট, এটা হ্যাঁ এই বই মিলে না, মিলার কথা। এটা তো স্যার আমার মিলে স্যার, হার্ড মিলে। কপির সাথে স্যার মিলতেছে আমার না, এই সাথে জন্যই মিলছে। স্যার। না আমাদের তো মিলতেছে, আমাদের কাছে যে হার্ড কপি আছে মিলছে। হাজি বুঝতে পেরেছি। মিসবাতুন সাব্বুরাতুন নাফিজাতুন, হ্যাঁ জানালা, তাবিলাতুন টেবিল, কুরাসাতুন হাকিবাতুন, এই ওয়ার্ড মিনিং গুলি একটু ক্যাপচার করে নিও, ইনশাআল্লাহ দৃশ্য এসে যাবে। মিলার কথা একটু চেক করে নিও। স্যার ঠিক আছে। পরীক্ষার স্কিপ কবে জমা দিতে হবে স্যার? সময় দিয়ে দেবো, সো দ্যাট ইউ ক্যান ডু ইট অ্যাট ইউর কনভিনিয়েন্ট টাইম। বাস, উই হ্যাভ হোল রিভিশন। আল্লাহ হাফেজ করি, আনলেস ইউ হ্যাভ এনি ডাউট। স্যার দিয়ে দিও, আমরা নোট করে দেবো। হ্যাঁ, মা সালামতি স্যার। নো ডাউট স্যার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।